কিয়ামতের দিনে ওই দুশ্চিন্তার মাঝেও এই কিছুকে কেন্দ্র করে মানুষ ভিড় জমাবে। আমরা যখন দেখি না ওই একটা সাপ খেলা, একটা বাঁদর খেলা, এরকম একটা কিছু হলি হাটের লোক সব এক জায়গায় হয়ে গেল, দেখি তো কিয়ামতের মাঠে এরকম একটা ঘটনা ঘটবে যে দেখতে পাবে জি সেখানে রয়েছে একজন আলেম, আর সে তার নাড়ি বুড়ি গুলো বার করে খাচ্ছে, কথা বলবে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখবে, তাকে বলবে কি গো তোমার এই হাল কেন? তুমি না আমাদেরকে ভালো কথা বলতে, তোমার কথা শুনে আমরা ইবাদত করেছি, আমল করেছি, তোমার কথা শুনে আমরা অন্যায় কাজগুলো, পাপের কাজগুলো ছেড়ে দিয়েছি, তোমার এই হাল কেন? আল্লাহু আকবার। প্রিয় নবী বলেছেন ওই আলেম তখন বলবেন অন্য কিছু না, আমুরুহু ওয়ালা আতি। দেখ ভাই, সত্যি কথা বলতে কি তোদেরকে বলতাম এই কাজগুলো করো, কিন্তু আমি করতাম না, আর ওয়ানহাকুম ওয়া আতিহি, আর তোদেরকে নিষেধ করতাম, তোদেরকেই নিষেধ করতাম আমি, আর সেই কাজগুলো আমি করতাম। তাই আজ আমার এই পরিণতি। কে বলবে? কি প্রমাণ হচ্ছে? জ্ঞানের উল্টো। আমি আদেশ করতাম তোদের, আর আমি সেইগুলো করতাম না। আমি বলতাম জিকির করো, তাসবিহ পড়ো, মুরাকাবা করো, মুশাহাদা করো। আমি বলতাম তোমরা তাহাজ্জুদ পড়ো, তোমরা ইশরাক পড়ো, তোমরা আওয়াবিন পড়ো। আমি বলতাম মানুষকে তোমরা যাকাত দাও, তোমরা সাদকা দাও, তোমরা ফিতরা দাও, তোমরা কোরবানি দাও। কিন্তু ওই কাজগুলো আমি সব ঠিকঠাক করতাম না। আমি মানা করতাম যে তোমরা গীবত করো না, চুগলি করো না, তোমরা মিথ্যা বদনাম দিও না, কুৎসা রটিও না, তোমরা কারোর নামে গালিগুলুজ করো না, মিথ্যা অপপ্রচার করো না, কারোর সম্মানহানি করো না, সুদ খেও না, গান শোনো না, বিবি বাচ্চার হক নষ্ট করো না, তোমরা কারোর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করো না। এ কথাগুলো আমি মানুষকে নিষেধ করতাম, আর সেই কাজগুলো আমি করতাম। তাই আজ আমার এই পরিণতি। দোয়া করেন আল্লাহ আমায় যেন বাঁচিয়ে দেন, বলুন আমিন। যে এই ভয়টা আম জনতার নেই, ওই ভয়টা আমার মতো আলেমের আছে, আমার মতো আলেমের আছে। ও ভয় কেঁদেও কুল হবে না, কেঁদেও কুল হবে না। এই জন্য শেখ সাদি বলে, ইমাম গাজ্জালি বলেছেন ওয়াজ করার থেকে ওয়াজ শোনা অনেক ভালো। কিন্তু আমরা এমন সর্বনাশ হয়ে গেছে, বুঝিনি। জি, লোকে বলেছে আর দাওয়াত নিয়েছি আর ওয়াজ করতে শুরু করেছি, কিন্তু যখন জ্ঞান ফুটেছে তখন আর ফিরে আসার মতন পরিস্থিতি নেই। কারণ ময়দানে হক কথা বলার সংখ্যা কমে গেছে, ফিরে আসার পরিস্থিতি নেই। এই জন্য দিলে খুব ভয় করে যে কিয়ামতের দিনে যা লোককে বলছি ওই যদি না করতে পারি, লোককে যা মানা করছি সে কাজ যদি করে ফেলি, এর থেকেও চরম লজ্জা আর বিপজ্জনক পরিস্থিতি আর কিছু নেই। এই জন্য দোয়া চাই, দোয়া করেন আল্লাহ জানো ওই অপরাধী আসামি হিসেবে কিয়ামতের দিনে লজ্জিত না করেন। সবাই বলেন আমিন। জি, আমি এই সূত্রে মনে করি আমার মতো বক্তার তুলনায় সাধারণ মানুষদের মধ্যে অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে। আমি এই কথাটা আজকে জঙ্গলপুরে বসে বলছি না, আরো অন্য জায়গায়ও মনের তাড়নায়, দুঃখে, আবেগে, ভয়ে অন্য জায়গায়ও বলি, অন্য জায়গায়ও দোয়া চাই, আবেগে, দুঃখে। যে পরিস্থিতি যা, এ ময়দান ছেড়ে ঘরে বসে যাব সে সুযোগ মানুষ দিচ্ছে না। জি সম্মানিত ভাইরা, তো আপনাদেরকে কি বললাম আমি, যে মানুষগুলো আছেন যথেষ্ট ভদ্র এবং বিনয় নম্রতার সঙ্গে বসে আছেন, কে আমার ওয়াজ কাজে লাগাবেন কে লাগাবেন না সেটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। তো আমি গাল দিতেও জানি না, মিথ্যা কথাও বলতে জানি না, অপপ্রচারও করতে জানি না, অশালীন ভাষাও বুঝি না। কিছু ভদ্র শালীন ভাষায় আপনাদেরকে কিছু বার্তা দিচ্ছি, কথাগুলো নেন। আর উঠি আলোচনা শুরু করেছি, ফাঁকিবাজিও বুঝি না। জি, যতটুকু সময় থাকবো কিছু জ্ঞানের মেসেজ আল্লাহ চাহে তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত কি বলেছি, যে যারা
যারা ইমানদার মুসলমান ধর্ম জীবন গড়তে চায় তাদের জীবনের সৌন্দর্য হলো আল্লাহর ভয়। কথা বুঝতে কারোর বাকি আছে? এবং দুটো সাইড বলেছি। আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে তারা জঙ্গলে বসেও আল্লাহ আল্লাহ করে, লোকজন লাগে না। আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে না, আমার চোখে দেখা, তারা কাবায় যেও পাপ করে, রাসূলের মাজারের সামনেও পাপ করে, আরাফাতের ময়দানে দাঁড়িয়েও পাপ করে। চোখে দেখে বলছি, না দেখে বলছি না। এবং ইসলামী জলসার নামে এসেও পাপ করে বাড়ি যায়, নিজেদের মসজিদেও পাপ করে বাড়ি যায়। সঠিক না বেঠিক? এমনকি যারা ধর্মের ধ্বজাধারী, আল্লাহর ভয় না থাকলে এই মঞ্চে বসে মিথ্যা কথাও বলতে পারে, অপপ্রচারও করতে পারে, গালিগালাজও করতে পারে, অশোভন কথাও বলতে পারে। তার রেকর্ড যে কোনো ফেসবুক খুললে, ইউটিউব খুললে পাওয়া যাবে। আছে না নাই? এই মঞ্চে বসে দুমদাম যাত্রার নামে যা ইচ্ছা মন চাচ্ছে তাই বলে দিচ্ছে। দেখলে মনে হচ্ছে নকলই বলছে, নকল হইতে সাবধান। নকলই বলছে, নকল হইতে সাবধান। এই যুগটা সেই যুগ। এই জন্য বসিরাট হুজুর লিখেছেন যে খোদার ভয় বর্জিত আলেম যারা, এরা দিনের দুশমন, এরা দিনের শত্রু, এরা দিনের বন্ধু নয়। সুতরাং ভয় যদি কারোর ভিতরে থাকে, সেটাই তার জীবনের সমস্ত কাজের সৌন্দর্য। কথাটি আমার নয়, কথাটি রাসূলুল্লাহর। কার কথা? রাসূলুল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ইয়ামানের লোকেরা, ইয়ামান একটা দেশ, তো সে দেশের লোকেরা হজ করতে আসতো, সেকালের কথা। তো হজ করতে আসতো, নিজেরা জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার যেগুলো সাধারণত লাগে, এগুলো জোগাড় করে নিয়ে আসতো না। আর জোগাড় না করে হজ করতে আসতো। এসে এর কাছে চাইতো, ভাই তোমার গামছাটা দাও। এর কাছে চাইলো, ভাই তোমার লুঙ্গিটা দাও। এনার কাছে চাইতো হয়তো একটা প্লেট দাও। আর একজনের কাছে চাইতো, ভাই দুটো খাবার দাও। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই জাতীয় অভ্যাসটা নিশ্চয়ই সফরের জন্য ভালো না। সেটা তো কারোর বাড়ি না, সবাই মুসাফির। যে এদের পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাজিল করলেন। কি বললেন সেখানে? ওয়াতাযাওয়াদু, তোমরা সফরের যা কিছু মাল সামান দরকার লাগে সেগুলো সঙ্গে করে নাও। কথা শুনতে পেয়েছেন? আচ্ছা, আল্লাহ পাকের এই কথাটার সাধারণভাবে প্রয়োজন আছে না নাই? একদম। আমি এখান থেকে দিল্লি যাব কি বোম্বে যাব, তো যেখানে যাই না কেন আমার প্রয়োজনীয় জিনিসটা তো আমার কাছে থাকা উচিত। কিন্তু ইয়ামান দেশের লোকেরা হজ করতে আসতো, তাদের কাছে প্রয়োজনীয় মাল সামান থাকতো না। জি, আল্লাহ বললেন ওয়াতাযাওয়াদু, তোমরা তোমাদের প্রয়োজনীয় মাল সামান সঙ্গে নিয়ে নাও। একে সাহিত্যের ভাষায় বলা হয় পাথেও। কি বলে বলেছি? পাথেও। তার মানে সফরের মাল সামান, একেই সাহিত্যের ভাষায় বলা হয় পাথেও। তো আল্লাহ বললেন যে তোমরা তোমাদের হজের সফরে পাথেও সঙ্গে করে নাও। বললেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, বললেন তবে শোনো, উত্তম পাথেও হলো আল্লাহর ভয়। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন। তোমার খাবার দাবার, মাল সামান, টাকা পয়সা যা তুমি সঙ্গে নিচ্ছ নাও, তবে মনে রাখো উত্তম পাথেও হলো, কি বলেছি? আল্লাহর ভয়। ভাই, আল্লাহর ভয় যদি সঙ্গে থাকে তাহলে তোমার হজের কাজটা সুনিপুণ হবে আশা করা যায়। কিন্তু আল্লাহর ভয় যদি সঙ্গে না থাকে তাহলে তুমি গোনা ঝরাতে এসে গোনা জড়িয়ে বাড়ি যেতেও পারো, এ ভয়ও আছে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলেন তো, যে সমস্ত হাজী সাহেবরা মক্কা থেকে ভিসিআর কিনে আনছে, এরা পাপ জোগাড় করছে না নাকি জোগাড় করে আসছে? এও হাজী সাহেব কলকাতা বিমানবন্দরে গেলি ফিরতি হাজিদের দেখা যাবে। আমি এক হাজী সাহেবের জিজ্ঞেস করছি, নন বেঙ্গলি, সালাম কালাম করলাম, করে বললাম হাজী সাহেব ভিসিআর কাহা সেলা? তাহলে জেদ্দা সেলা।
हाजी साहब तो VCR घर में ला जाते हैं और अपने लड़के लोगों तो इसमें शरीयत के बगैर काम करके तो गुनाहगार बन जाएंगे। तो बोले क्या होगा, मक्का में तो चलता है, जिद्दा में भी चलता है, हम इसीलिए वहां से खरीद लाए। हमने ठीक है, जिद्दा का VCR पाक है, चलिए यार बोलो उधर हम बुझे से हम बुझ लूं। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলেছি প্রথম? খোদার ভয়। খোদার ভয়, খোদার ভয় করলে জিভ সোজা হবে, খোদার ভয় করলে কান সোজা হবে, খোদার ভয় করলে চোখ সোজা হবে, খোদার ভয় করলে পা খাঁটো হয়ে যাবে, খোদার ভয় করলে হাত খাঁটো হয়ে যাবে। ভাই, খোদার ভয় করলে ঘরে দুধ দিয়েও আল্লাহর ইবাদত করা যাবে। আর খোদার ভয় যদি না থাকে ভাই, সবের জায়গায় বসেও মানুষ পাপ করে বাড়ি আসবে। দুঃখজনক কথা, আমি এ কথাটা এর আগেও কখনো আমি বলেছি কোথাও, যে এমন কিছু সাধারণ মানুষ আছে আল্লাহু আকবার, তাদের মধ্যে খোদার ভয় আছে বেশি, কিন্তু এমন কিছু ধর্মীয় বক্তা রয়েছে যাদের মধ্যে খোদার ভয়ের বিরাট অভাব। আমার কথা বিশ্বাস হয়? হ্যাঁ প্রিয় ভাই, এদের থেকে যদি জনগণ সাবধান না হয় তাহলে এরাও নিজেরাও গোমরা হচ্ছে, আর এদের কথা যারা শুনছে তাদেরকেও গোমরা বানিয়ে দিচ্ছে। আশ্চর্যের কথা, আমি আমার আলোচনায় ফিরবো আর একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। প্রিয় নবী বলেছেন যে একটা সময়ে আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন, ইলমকে ছিনিয়ে নেবেন, মানুষের কাছ থেকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন। কার কথা? রাসূলের কথা। আপনাদের মনোযোগ ঠিক আছে তো? হ্যাঁ, রাসূলের কথাটার একটা মর্ম বুঝুন। বাইরের কে আমার কথা শুনছেন না শুনছেন ওটা আমার লক্ষণীয় নয়। যদি ভদ্রভাবে কোনো মায়েরা বসে শোনেন আর আমার মজলিসে যারা শোনেন, আমার আলোচনা সার্থক। ভাই মনে রাখা দরকার, আল্লাহ পাকের নবী যেটা বলেছেন এর মর্মটা আল্লাহর। কার বলেছি বলেন? ঘোর কাটিনি এখন, আর একটু ছাড়িয়ে বলছি। কোরআন হলো বাক্যটাও আল্লাহর, অর্থটাও আল্লাহ। মুখস্থ করুন। কি বলেছি বলেন? কথা বলতে হবে, শিখতে হবে, এটা শেখার জায়গা। আমার মুখস্থ বিদ্যা ঝেঁকে চলে যাবো, আপনি পরে কুড়িয়ে খুঁজে পাবেন না, ওর আমার শুনে লাভ নেই। আমি তো শায়রি গাই না, আমি তো ব্রেন চর্চা করি, বলেন না? তা বলেছি আমি, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। সদ্যতাই উল্টে যাচ্ছে, কাল পান্তা বেল বন্ধ যাবে না। কোরআনের বাক্যটাও আল্লাহর, অর্থটাও আল্লাহ। এবার ভুল হবে না ইনশাআল্লাহ। আর হাদিসের বাক্যটা রাসূলুল্লাহর আর অর্থটা আল্লাহর। এই পার্থক্যটা মাথায় গাঁথো। কোরআনের বাক্য আর মানে দুটোই আল্লাহ, আর হাদিসের মানেটা আল্লাহর, বাক্যটা। তাহলে রাসূলের নামে যে হাদিসটা বলছি, এই হাদিসটার মূল মর্ম, মূল অর্থ, মূল মানেটা নবীর অন্তরে ঢেলে দিয়েছেন কে? এইবার মাথায় এসছে। নবীর অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, নবী সেইটা নিজের ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এবার বুঝুন, জি রাসূলুল্লাহর জবান থেকে বেরিয়েছে যে আল্লাহ পাক বান্দাদের কাছ থেকে ইলম ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা, বরং আল্লাহ বান্দাদের ভিতর থেকে যোগ্য যোগ্য আলেমদেরকে আল্লাহ গুটিয়ে নেবেন। তার মানে যোগ্য আলেমদের আল্লাহ মৃত্যু দেবেন। কথা বোঝা গেছে কি? যোগ্য আলেমের যখন মৃত্যু হবে তখন যোগ্য ইলমেরও অভাব হয়ে যাবে। কথা বুঝছেন বাবা?
হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ বলি, আজকে এই মৌলানা বলুন, মুফতি বলুন, মুহাদ্দিস বলুন, মুফাসসির বলুন, জি, কেউ কোকিল কণ্ঠী, কেউ যুগ উপযোগী, কেউ অনল তেজস্বী ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত হয়। সব ছাড়ুন, মৌলানা নামের অনেক ব্যক্তিত্ব আজকে সমাজে ঘুরছে। আচ্ছা আপনি বলেন তো, ফুরপুরার দাদা হুজুর মৌলানা, বসের হুজুর মৌলানা, ফুরপুরার হুজুরের আওলাদ মেজ হুজুর, বড় হুজুর, এনারা মৌলানা, দরগাপুরি সাহেব মৌলানা, হামিদি সাহেব মৌলানা, মৌলানা মকবুল হোসেন আক্কেরপুলি মৌলানা, মৌলানা ইব্রাহিম মোহাম্মদপুরি মৌলানা, জি, মৌলানা খেলাফত হোসেন নুরি মৌলানা, মৌলানা আব্দুল আজিজ কোন্নগরী মৌলানা, মৌলানা আব্দুল মাতিন কোন্নগরী, মৌলানা আব্দুল মাতিন মৌলানা। ভাই এই জাতীয় মৌলানাগুলোর নাম এখন ইতিহাসের পাতায় চলে গেছে। একদিন তারা এই বাংলাতেই দিন ধর্মের খেদমত করেছেন, সুবহানাল্লাহ বলেন। তারা দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওনাদের নামে মৌলানা লেখা, আর আজকের আমরা যারা ইসলামী মঞ্চটাকে কাঁপাচ্ছি, কেউ কোরআন হাদিস বলে, কেউ শায়রি বলে, গজব গেয়ে মেয়ে লোক নাচিয়ে, কেউ গাল দিয়ে, কেউ মিথ্যা কুৎসা রটিয়ে, কেউ অপপ্রচার করে, কেউ শ্রোতাদের হাসিয়ে, কেউ বা ঠাট্টা রহস্য করে, কেউ শুধু নারাই তাকবীর আর আল্লাহু আকবার আর দরুদ শরীফের ফোয়ারা তুলে, এভাবে ইসলামী মঞ্চগুলো চলছে। এদের নামেও লেখা আছে মৌলানা। আপনাদের বিচার কি? ওই পরলোকগত মৌলানা আর আজকের যুগের বক্তাদের নামে লেখা মৌলানা, এই দুটি মৌলানা কি এক বলে মনে হয়? ঠিক করে বলছেন? কালকে আবার উল্টো বলবেন না তো? হ্যাঁ, তাহলে এর থেকে কি বুঝতে পারা যায়? যত দিন যাচ্ছে তত পৃথিবীতে যোগ্য যোগ্য আলেমের অভাব ঘটছে। আপনি তাকিয়ে দেখুন, যেখানে যাবেন একই পাবেন, একই পাবেন। জি, এই পশ্চিমবাংলার ডাক্তার ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি কোন মানুষকে দেখলে আর কথা বললে রোগ নির্ণয় করতেন। তার প্রচুর ইতিহাস আছে ভাই। আর আজকের আমাদের জঙ্গলপুর মোড়েও ডাক্তার আছে, বাগজোলাতেও আছে, জি, ওই হাবড়ায় গেলেও ডাক্তার আছে, কলকাতাও আছে, ভেলোরে আছে, চেন্নাইতে আছে। আপনাদেরকে মনে হয় যে এই যুগের ডাক্তার আর ডাক্তার বিধানচন্দ্র রায় দুজন সমান? আজকের যুগের এমএ পাস অনেক শিক্ষিত ছেলে আছে, জি, আপনি বলেন না এই বাংলার আশুতোষ মুখোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জি, এরাও বাংলা ভাষার সংস্কৃত ভাষার পণ্ডিত। আর এ যুগের তথাকথিত এমএ পাস এরাও পণ্ডিত। দুটোকে এক মনে হয়? শেক্সপিয়র একজন ইংরেজি কবি ছিলেন, যে আজকের যুগের ইংলিশতে এমএ অনেক ছেলে আছে। তো আপনাদের কি মনে হয় যে সে ইংলিশ আর এরাও ইংলিশতে অনার্স? ভাই দুটো লোককে সমান মনে হয়? হ্যাঁ, সে যুগের পীর আর এ যুগের পীর, সে যুগের আলেম আর এ যুগের আলেম, সে যুগের বক্তা আর এ যুগের বক্তা, সে যুগের হাফেজ আর এ যুগের হাফেজ, জি, সে যুগের কারি আর এ যুগের কারি। আপনাদের কি মনে হয় এই সে যুগের এ যুগের এই গুণধারী ব্যক্তিগুলো এক পর্যায়ের? তাহলে বুঝতে হবে ভাই, দেশে যখন ময়দানে যখন তুর্কি ঘোড়ার অভাব হয়ে গেছে, তখন দেশি ঘোড়ারা রেসে দাপটাচ্ছে। তুর্কি ঘোড়ার অভাব হয়ে গেছে, দেশি ঘোড়ারা প্রতিযোগিতার ময়দানে দাপটাচ্ছে। জি, প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী বলেছেন এলেমকে ছিনিয়ে নেওয়া হবে না, বরং যোগ্য যোগ্য আলেমদেরকে আল্লাহ মৃত্যু দেবেন, তাতে খাঁটি এলমের অভাব হয়ে পড়বে। আজকের যুগের জন্য তা 100% সত্য, যত দিন যাবে আরো সত্য হবে। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসাইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী বলেছেন ওই জমানায় দেখতে পাওয়া যাবে মূর্খদেরকে মানুষ নেতা বানিয়ে ফেলবে। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মূর্খদেরকে মানুষ নেতা বানাবে। নেতা মানে এমনি রাজনীতির নেতা না, মূর্খদেরকে মানুষ বানাবে ধর্মীয় নেতা। কারণ রাজনীতির নেতারা ফতোয়া দেয় না,
আজকের আমরা তো পঞ্চায়েতকে মুফতি বানিয়ে ফেলেছি, আমরা আজকের থানাকে মুফতি বানিয়েছি, বিচারক বানিয়েছি, আজকের আমরা কোর্টকে মুফতি বানিয়েছি। তারা সেদে মুফতি হতে চাইনি, আমরাই তাদের কাছে আমাদের দ্বন্দ্বের বিচার পেশ করেছি, ফলে তারা মুফতি সেজে ফতোয়া দেশে আর সালিস সেজে তারা বিচার করেছে। কথা বলে কোন রাজনীতির নেতা নিজে নিজেই মুফতি হতে চাইনি, আমরা তাদেরকে মুফতি বানিয়ে ফেলেছি আমাদের স্বার্থে। কথা ঠিক। রাসূলুল্লাহ বলছেন যে যখন পৃথিবীতে যোগ্য আলেমের অভাব হবে তখন মানুষ মূর্খদেরকে ধর্মীয় নেতা বানাবে। আপনি যদি বলেন হুজুর হাদিসে তো মূর্খ শব্দটা নেই, ধর্মীয় শব্দটা নেই, শুধু আছে নেতা বানাবে, আমি আপনাকে বলবো নবী তার পরের বাক্যে বলেছেন ফাসুইলু ফাআফতু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আর ওই নেতারা ফতোয়া দেবে। এবার বলেন ফতোয়া দেওয়া কাদের কাজ? মুফতির কাজ, তাই না? রাসূলের হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে যে মানুষ ধর্মীয় নেতা বানাবে এইরকম অজ্ঞ জাহেলদেরকে, যে জাহেলরা ফতোয়ার পা বোঝে না, যে জাহেলরা ফতোয়ার কোনো উসুল বোঝে না, যে জাহেলরা ফতোয়ার নীতিমালা কিচ্ছু জীবনে পড়িনি, ভাই তারাই আলফাল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং সত্য পথ থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করাবে। আল্লাহর নবী মারাত্মক কথা বলেছেন, ফাদাল্লু ও আদাল্লু, যারা নিজেরা গোমরা হবে এবং অন্যদেরকেও গোমরা বানাবে। কাদের দ্বারাই হবে এটা? যাদের কলজে আল্লাহর ভয় নেই, যাদের কলজে, জোরে বলেন ভাই। আমরা সাধারণত একটা কথাই বলি, যারা ডাক্তার তাদের অপারেশন করতে গেলে ভয় লাগে, হ্যাঁ না বলেন, কিন্তু যারা ডাক্তার না ওদেরকে অপারেশন করতে দেন, ছুরি নেবে কুচুত করে কেটে দেবে, হ্যাঁ না বলেন। ও শিরা গেল না উপসেরা গেল, ও সুস্থ হবে না আরো অন্য 5টা রোগ হতে দাঁড়িয়ে যাবে, ওরও সব টেনশন করার দরকার নেই। তো ও তো অপারেটর ডাক্তার নয়, ওর কাটতি দোষ। ভাই ফলে যারা ডাক্তার তাদের অপারেশন করতে গেলে ভয় লাগে। ফর এক্সাম্পল আমি সরাসরি বলছি, জি আমার যোগ্যতা থাক আর না থাক, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আজকের 30টা বছর শিক্ষকতা করছি। ক বছর? 30 বছর। প্রথমত মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোন মাদ্রাসায় পড়িয়েছি, বসের মাদ্রাসায় 17 বছর ধরে পড়িয়েছি টাইটেল পর্যন্ত। জি আলিয়া ইউনিভার্সিটিতে 7 বছর পড়িয়েছি। সেই পিরিয়ডেই জামিয়ায় পড়াচ্ছি আজকে 14 বছর, এখনো 15 পড়িনি। জি ভাই এরপরে আজকের বিগত 30টা বছর ধরে 32টা বছর ধরে দেশের বিভিন্ন মানুষের ফতোয়া ফারাজের খেদমত করছি। ভাই আজও পর্যন্ত একটা ফতোয়া নতুন করে কিতাব ভেরিফিকেশন না করে লিখতে সাহস হয় না, লিখিও না। যে কোনো ফতোয়া আসলে তাকে আগে দেখে নি কি তারা জিজ্ঞাসা করছে, পরে কিতাবের সঙ্গে মিলাই তারপরে একটা ফতোয়া লিখি, যার ফলস্বরূপ তার শুকরিয়া আদায় করে বলতে পারি যে আজও পর্যন্ত আব্দুল কাইয়ুমের লিখিত দস্তখত করা, সিগনেচার করা, স্ট্যাম্প মারা কোনো ফতোয়া আজও পর্যন্ত ফিরে আসেনি। একটু জোরে বলবেন না? জি তাতে যদি প্রয়োজন হয় অন্য মুফতিদের কাছ থেকেও সহযোগিতা নিতে হয়। কথা বুঝতে পারেননি? কিন্তু যাদের ফতোয়া স্ট্যাম্প মারার মতন, সিগনেচার করার মতন যোগ্যতা নাই, মাইক পেলে দুমদাম বলে দেয়। জি মাইক পেলে দুমদাম বলে দেয় যে আমরা মেয়েদের দিয়ে হাদিস পড়াই, প্রকাশ্য কি আমরা অন্যান্য কাজ করি। ভাই এগুলো নিছক যাদের ভিতরে জ্ঞানের ঘাটতি আছে তারাই কেবলমাত্র দুমদাম কথা বলে, কিন্তু যাদেরকে লিখে স্ট্যাম্প মারতে হয় তাদেরকে ফতোয়া একটা দিতে গেলে
ভাবতে হয় এবং তাদের ভিতরে ভয় থাকে একটা ফতোয়া আব্দুল কাইয়ুম মুখে এখানে বলে যাবে, কালকে যদি এই শ্রোতারা যায় আব্দুল কাইয়ুম ওইটাই হুবহু লিখে স্ট্যাম্প মেরে দেবে। এটা নয় মুখে একরকম বলে যাব আর কালকে লেখার সময় আর এক রকম লিখবো। আমি কথা বলছি, এতগুলো লাইভ চলছে অন ক্যামেরা, তার মানে সারা পৃথিবীর বাঙালি মুসলমানদের কাছে আমার কথা ছড়িয়ে যাচ্ছে। এই জঙ্গলপুরের 13টা লোকের কাছে না, জঙ্গলপুরের এই 200 শ্রোতার কাছে না, সারা পৃথিবীর বাঙালিদের কাছে কথা ছড়াচ্ছে। ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাইরা আমার, আমি কেন দুম করে এই কথাটি বললাম, এই জন্যই বললাম যে আল্লাহ পাক ন্যূনতম যতটুকু যোগ্যতা দিয়েছেন ততটুকুর বিনিময়ে তো দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তার মানে জি আমার যেহেতু একটা লেজ আছে, আমার অপারেশন করতে গেলে ভেবে চিন্তা করতে হয়। যাদের লেজ নেই তাদের হাঁকড়া, লেজ না থাকলে হাঁকড়া জড়ায়। এইসব কথা বুঝতে পারেন না? লেজ না থাকলে হাঁকড়া জড়ায়, লেজ যাদের আছে ওদের হাঁকড়া জড়ায়। সুতরাং তাদের লেজ আছে, তাদের ভেবে চিন্তে কাজ করতে হয়। যাদের লেজ নেই জি ওদের কি বলে বলেন দিন? বেড়িয়ে বলে, বেড়িয়ে কি বলে? বেড়িয়ে বলে জি। তো একটা কথায় বলে যে বেড়ের আবার চোমর, মানে বেড়িয়ে যার বলে, যার এই লেজের চুল নি ওরে বলে বেড়িয়ে। বেড়িয়ে যদি লেজ নাড়ায় কিচ্ছু হবে, কিচ্ছু হবে। সুতরাং চোমরওয়ালা যাদের, তাদের লেজ নাড়াতে গেলে ভয় লাগে। যাদের লেজে চোমর নি কিচ্ছু বলতেও ভয় লাগে না, কিচ্ছু করতেও ভয় লাগে না, যা ইচ্ছা তাই করে, জি যা মন চায় তাই বলে। অভাব খোদার ভয়। কিসের অভাব? খোদার ভয়, খোদার ভয়ের অভাব। সম্মানিত ভাইরা, ওই জন্য নবী বলেছেন যে মূর্খদেরকে লোকে ধর্মীয় নেতা বানাবে আর তাদের কাছে লোকে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফলে দেখা যাবে যে তারা ভুল কথা বলে নিজেরাও গোমরা হবে, অন্যকেও গোমরা বানাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে সবথেকে বেশি আলেমেরা। আর একটু জোরে বলেন। এর যুক্তি আছে, এমনি নয়, এর যুক্তিটা বুঝুন। আমরা এতগুলো মধ্যা লোক, সাহস শক্তি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের কিছু না কিছু আছে। এখন এই খাটের তলা থেকে, স্টেজের নিচে থেকে একটা গোপ্রো সাপ হাতখানি কুচো করে ফেরা তুলে বেরু, কোন মদ্দা লোকটা বসে থাকবেন? কথা বলেন, কথা বলেন, কেউ বসে থাকবেন? হ্যাঁ, এতগুলো মদ্দা লোকের একটা সাপ, সে শুধু একবার ফনা তুলে এই স্টেজের নিচের থেকে সামনে বেরোবে, একটা কেউ থাকবে না তো, বরং ওর ঘাড়ে মুখ ছুঁড়ে পড়বে। ঠিক না ভুল? ঠিক ভাই, ঠিক। ওই গোপ্রো সাপটা বেরোলে আপনি 8-9 মাসে একটা সুন্দর বাচ্চাকে ছেড়ে দেন যে হামাগুড়ি দিচ্ছে, ওকে ছেড়ে দেন, ও পালাবেও না, দাঁড়াবেও না, ও টুকটাক করে এগোবে আর ওরে ধরতে যাবে। তার মানে কি এতগুলো মদ্দা লোকের থেকে ওই বাচ্চাটার সাহস বেশি? তাহলে কি আমরা পালাচ্ছি আর ও ধরতে যাচ্ছে, সাহস কার বেশি? জি, ওটা ওর সাহসের পরিচয় নয়, ওটা ওর অজ্ঞানতার পরিচয়। ওর কাণ্ঠজ্ঞান নেই, ওর বুঝ নেই, ওর ভিতরে সেই বোধ শক্তি হওয়ার বয়স আসেনি, ফলে ওর একটা দংশনে এর জীবনহানি হতে পারে, এই বুঝ নেই বলে সে সাপকে ধরতে যায়। এই মানুষগুলোর জ্ঞান আছে, বুঝ আছে, পরিচিতি আছে, ফলে এরা আত্মরক্ষার জন্য সাপের হাত থেকে নিরাপত্তা লাভ করতে চায়। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, কেন আল্লাহ বলেছেন যে আলেমরা আল্লাহকে ভয় করে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন,
যে সমস্ত আলেমদের কথাবার্তা মাপা, যাদের কথা থেকে আল্লাহর ভয়ের গন্ধ পাওয়া যায়, যাদের আখলাক আমলকে আমরা আজ ধরে নয় ২০-৩০ বছর ধরে চিনে আসছি ভাই, তা থেকে বুঝতে পারি এদের ভিতরে আল্লাহর ভয়ের কিছু আলামত রয়েছে। প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলো আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর নবীর হাদিস পড়েছে, কোরআনের তাফসীর পড়েছে, হাদিসের ব্যাখ্যা পড়েছে। এরা আল্লাহকে বেশি চিনতে পেরেছে, এই জন্যই এরা আল্লাহকে বেশি ভয় করার উপযুক্ত। কথা বলো, কেন আল্লাহর বান্দা আলেমেরা আল্লাহকে ভয় করে? এই কেন বলেন? এরা আল্লাহ সম্পর্কে বেশি চর্চা করে, আল্লাহ সম্পর্কে বেশি পড়াশোনা করে, আল্লাহ সম্পর্কে এদের পরিচিতি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সাধারণ ভাই যারা, এরা হয়তো বড় জোর ওয়াজ নসিহতের ভিতর থেকে কিছু শোনা বোঝা করে, জি, অধিক পরিমাণে স্টাডি করা, পড়াশোনা করা এবং নিজে নিজে চর্চা করা, এর রেকর্ড আম জনতার মধ্যে খুবই কম, তাই না বাবা? এই জন্যই আল্লাহ বলেছেন যে আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। এখন ধরে নেন যে আলেম নামে উপযুক্ত কে বা কারা, এটাও আমাদের জানা দরকার। জি ভাই, আমরা সাধারণত কি ভাবি বলুন তো? আমরা সাধারণত ভাবি এই মঞ্চে উঠে যারা বক্তৃতা দিতে পারে এরাই হচ্ছে আলেম। এটা আমাদের সাধারণ একটা ক্যালকুলেশন। যাদের বকনি যত সুন্দর, যাদের গলা যত চেঁচানো গলা আছে, যারা যত সুরেলা কণ্ঠে কথা বলতে পারে, যারা যত মানুষকে নাচাতে পারে, যারা যত শায়রি গাইতে পারে, যারা যত গজব বলতে পারে, ভাই দেশের এক শ্রেণীর মানুষেরা তাদেরকে তত যোগ্য আলেম বলে মনে করে। আর এই যুগে আরেকটা হয়ে দাঁড়িয়েছে, যারা গলায় পাদে ৫০,০০০, ৬০,০০০, ৩০,০০০, ৪০,০০০ নিতে পারে, এদেরকেও একদল ভালো আলেম মনে করে। আর যারা কন্ট্যাক্ট করে না, চুক্তি করে না, গরুহাটের মতো বিক্রি হয় না, মনে করে এরা এত ভালো না। ভালো হলে এর দাম থাকতো। কি যুগ, যে ছেলেটা বিনা পণে বিয়ে করে ওর ধ্বজভঙ্গ কিনা খোঁজে, আর মেয়ের বাপের ঘাড় মটকান দে, লাখ কানিক নিলে বলে একদম পুরো ফিটেস্ট। কথা বলছেন না কেন? জি, এই হচ্ছে জাতির জ্ঞানের দৌড়। বিনা পণে বিকল্লি ধ্বজভঙ্গ খোঁজে, আর লাখ টাকা মেয়ের বাপের ঘাড় মটকালি তখন বলে ফিটেস্ট ক্যান্ডিডেট। এর ভিতরে কোনো খাত খোদ নেই। জি প্রিয় ভাই, এই হচ্ছে আম জনতার আলেম নির্বাচনের মানদণ্ড। প্রিয় ভাই একটু তাকান যে কোন আলেম আল্লাহকে ভয় করে সেটা বুঝতে হবে। সম্মানিত ভাইরা আমার, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু, যিনি বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিত, হযরত ওমর ফারুক তাকেই জিজ্ঞাসা করেছিলেন, ওমর ফারুক তাকেই জিজ্ঞাসা করেছিলেন, মান আরবাবুল ইলম, মান আরবাবুল ইলম। হুজুর একটু বলেন না আলেম নামের উপযুক্ত ব্যক্তিকে, আলেম নামে অভিহিত হওয়ার যোগ্যকে? কাবে আহবার তার জবাব দিয়ে বলেছিলেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা যতটা জ্ঞান লাভ করেছে ততটা আমল করে, যতটা জ্ঞান লাভ করেছে ততটা আমল করে, তারাই সত্যকারের আলেম নামের উপযুক্ত। আর একটু চিল্লে বলেন। এই জবাব কাবে আহবারের, যিনি বিখ্যাত ঐতিহাসিক তাওরাতের পণ্ডিত হযরত ওমরের মতো মানুষ, তার কাছে জিজ্ঞাসা করলেন আলেম কে? উনি বললেন যে যে লোকটা যা শিখেছে আমল করে ওই লোকটা আলেম। এ থেকে কি বোঝা যায়? কে টাইটেল পাস, কে মুফতি পাস, কে হাদিস পাস, কে তাফসীর পাস, এই জাতীয় ডিগ্রির মূল্য আল্লাহর কাছে নয়। এমএ পাস, কে বিটি, কে বিএস, কে আইবিএস, কে এলএলবিডব্লিউ, এই জাতীয় জেনারেল ডিগ্রিরও কোনো মূল্য আল্লাহর কাছে। এই যে মানুষগুলো বসেছেন, আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি অনেক খোদাভীরু আল্লাহওয়ালা দিনদার মানুষ আমার সামনে বসে আছে। আমি তাদেরকে বিলক্ষণ ২-১০ বছর ধরে চিনি। জি, হয়তো কিছু যুবক আছে তারা অতটা গভীর ভাবে নেক আমলে এখনো মনোযোগী হতে পারেননি। আল্লাহ চাইলে আজকে শুনতে, কালকে শুনতে, একদিন তারাও দ্বীনের প্রতি নিবেদিত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জি, দরকার কি? তুমি যে জ্ঞানটা অর্জন করেছো বাবা, ওই জ্ঞানটা আমলে পরিণত করো।
ওইটা আমল করো। তুমি মৌলানা না, মুফতি না, মুহাদ্দিস না, মুফাসসির না, তুমি ডাক্তার না, মাস্টার না, ব্যারিস্টার না, তুমি এমএলএ এমপি না, তুমি যে জ্ঞানটা যেখান থেকে অর্জন করেছো ওই জ্ঞানটা আমল করো। এখন বলেন, খুব সাধারণ কথায় একটা আলেম মিথ্যা কথা বলে, তাহলে সে কি জ্ঞানের পক্ষে কাজ করেছে না উল্টো? উল্টো। আর একটা সাধারণ লোক সত্য কথা বলে, তার ডিগ্রি নাই, তাহলে সে জ্ঞানের পক্ষে কাজ করেছে না উল্টো? আমি শুধু উদাহরণ দিয়ে কথাটা বোঝাচ্ছি। একজন আলেম ধরুন বৈধ অবৈধ দেখে না, খায়, আর একজন সাধারণ লোক সে বেছে গুছে জীবন যাপন করে। তাহলে যে দেখা দেখি নেই সব খায়, ভাই এই লোকটা নিশ্চিত তার জ্ঞানের উল্টো কাজ করছে। আর যে লোকটা বেছে গুছে চলে সে বলো জ্ঞানের পক্ষের কাজ করছে। ঠিক কিনা বলেন ভাই? একজন সাধারণ লোক সে গীবত গেল্লা চুগলি করতে ভয় পায়, আর একজন আলেম শ্রেণীর মানুষ সে গীবত গেল্লা চুগলি করতে কোনো ভয় পায় না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন জ্ঞানের পক্ষে আর একজন জ্ঞানের উল্টো কাজ করছে। হযরত কাবে আহবারের বক্তব্য হলো যে যতটা জ্ঞান জোগাড় করেছো ওইটা অনুযায়ী তুমি যদি আমল করো তাহলে তুমি আল্লাহর কাছে আলেম নামের উপযুক্ত। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে কি রেজাল্ট জানাবে? যে মঞ্চের বকা অনেক আলেম নামীয় ব্যক্তিত্ব হয়তো কিয়ামতের দিনে আল্লাহর কাছে আলেমের মর্যাদা পাবে না জ্ঞানের উল্টো কাজ করার জন্য। আর এই সাধারণ শ্রোতার ভিতর থেকে অনেক লোক ডিগ্রি হোল্ডার না হয়েও আল্লাহর কাছে আলেম নামের মর্যাদা পেয়ে যাবে। কি গো, আমি কি আপনাদের পাম দেওয়া কথা বলছি? আমি আমার কথা বলেছি, হাদিস বলেছি। আবার হাদিসটাকে মনে রাখুন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা জ্ঞান অনুযায়ী আমল করে তারাই বলেন বলেন আলেম। আবার মুখস্থ করুন, যারা জ্ঞান অনুযায়ী আমল করে তারাই। তাহলে ডিগ্রির প্রশ্ন আছে, বক্তা হওয়ার প্রশ্ন আছে, প্রচুর প্রচুর আলেম আছে যারা ওয়াজি করেন, ব্যবসা করে, চাষবাস করে, তারা আলেম না? কথা বলেন, আমল করে। জি ভাই। আবার অনেক ডিগ্রি নেই এমন আম মানুষ আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট আমল করে। ভাই খুব ভালো করে বুঝে বলুন তো, যে কোরআন হাদিসের জ্ঞান আমি যে কোনো ভাবেই পেয়েছি, ও শুনে পাই, বই পড়ে পাই, কোনো ভালো মানুষের সঙ্গ লাভ করে পাই। যে জ্ঞানগুলোর সার হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, সদকা দাও, ফিতরা দাও, কুরবানি করো, বাপ মায়ের সেবা করো, জি স্ত্রী পুত্র কন্যাদের হক আদায় করো, সেই সঙ্গে ফিকির করো, মুরাকাবা মুশাহাদা করো। এই সবগুলোই তোমার জীবনের নেক আমল। এখন আম মানুষ আপনি আমি অতটা না করতে পারি, কিন্তু একজন আলেমের ইলম অনুযায়ী তাহলে তাকে জিকির করতে হয়, ফিকির করতে হয়, মুরাকাবা মুশাহাদা করতে হয়, তাকে আল্লাহ পাওয়ার সাধনা করতে হয়। আমি জানি, করি না। জি উল্টো দিকে শরীয়তের বক্তব্য, তুমি সুদ খেও না, গান শোনো না, মিথ্যা কথা বলো না, তুমি জুয়া খেলিও না, তুমি পরের চর্চা করো না, তুমি তাস পিটিও না, তুমি ব্যভিচার করো না, তুমি গালিগালাজ করো না, তুমি পর স্ত্রী পর কন্যার দিকে লোভনীয় দৃষ্টি দিও না, তুমি স্ত্রীর প্রতি অত্যাচার করো না, তাদেরকে বেধড়ক তুমি মেরো না, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চাদের হক নষ্ট করো না। ভাই এই সবগুলো সাধারণ মানুষের জ্ঞান হতে দুদিন দেরি হয়, কিন্তু একজন ইসলামী মঞ্চের বক্তাকে এগুলো শিখে পড়ে তবে মঞ্চ দখল করতে হয়। এখন যদি কোন মাইক কাঁপানো, স্টেজ কাঁপানো কোন বক্তা তার যদি জ্ঞানের উল্টো পথে চলে, জিকির নেই, ফিকির নেই, মুরাকাবা নেই, মুশাহাদা নেই, জি রয়েছে শুধু চটকদারি মুখের কথা, অথবা উল্টো দিকে মিথ্যা কথা ছাড়ে না, গীবত ছাড়ে না, পরের চর্চা করা ছাড়ে না, অপপ্রচার বাদ দেয় না, জি সেই সঙ্গে মিথ্যা বদনাম আর কুৎসা রটনা বন্ধ করে না,
ভাই তাহলে এলমের উল্টো কাজ হচ্ছে না, হয় না? এর পরিণতি কোথায়? পরিণতি কোথায় জানেন তো? জীবনে বহুত শুনে আছি, আজকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর হক যদি কিছু নষ্ট হয়, আল্লাহ না করুন, তবুও হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন, বান্দা তুই সত্যকারের দিল থেকে ক্ষমা চাইলে তোকে মাফ করব। কত পাপ করেছিস তুই? তোর পাপের পরিমাণ পাহাড় পরিমাণ, সমুদ্রের গেঁজা পরিমাণ। তুই সত্যকারের দিল থেকে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আর একটু প্রাণ খুলে বলেন, আমাদের চাওয়ার গুণটা দরকার। আমি কোন মনে চাচ্ছি, কতটা হৃদয়কে কাঁদাতে পারছি, এর বিনিময়ে আমার জন্য আল্লাহর ঘোষিত ক্ষমা রয়েছে। কিন্তু বাবা সবাইকে মনে রাখতে হবে যে তুমি কত ইবাদত করবে, কত আমল করবে, কত জিকির করবে, জি তুমি বাপ মার হক আদায় করবে না, স্ত্রীর হক আদায় করবে না, সন্তানের হক আদায় করবে না, তুমি কারুর সম্পদের হক নষ্ট করবে, স্ত্রীর হক নষ্ট করবে, ছেলেদের হক নষ্ট করবে, তুমি কারুর সম্মানের হক নষ্ট করবে। সোনার অক্ষরে লিখে রাখো, জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই শ্রেণীর কপাল পোড়াদের নাই। কথা বুঝতে পারছেন না? কে আপনি? হাজী সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, কে আপনি? জি পীর সাহেব, পীরজাদা সাহেব, কে আপনি? পীরজাদার দোসর সমর্থক যেই পারেন হন, যদি মনে হয় জীবনে বান্দার হক নষ্ট করা হয়েছে, তৈরি থাকুন, আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেওয়া হোক। সে দোষ যদি আব্দুল কাইয়ুমও করে থাকে, যত মোটা লেকচার দিক, আব্দুল কাইয়ুমেরও ছাড় না। আল্লাহর হক নষ্ট করলে ক্ষমার দরজা খোলা আছে। বান্দার হক নষ্ট করে, বোর হক নষ্ট করে, বাচ্চার হক নষ্ট করে, বাপ মার হক নষ্ট করে, জি কারুর সম্মান হানি করে, কারুর সম্মানের হক নষ্ট করে, পৃথিবীর কেউ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারে না। এবার বলেন, আল্লাহর হক বেশি গুরুদায়িত্বের না বান্দার হক বেশি গুরুদায়িত্বের? অথচ দুনিয়ার বোকা মুসলমান ধার্মিকের দল, এরা আল্লাহর হকের ব্যাপারে অনেকে আগ্রহী, মসজিদে মুসল্লিদের ভরিয়ে দিচ্ছে, গায়ে বড় জামা পরে, মাথায় টুপি দিয়ে ধার্মিক সাজছে, অথচ বোনের ফারাজটা ফাঁকি মেরে রেখেছে। ভাইয়ের হকটা নষ্ট করেছে, মেয়ের ফারাজ না দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে। আছে না? কত ধর্ম করবে তুমি? কত ধর্ম করবে তুমি? জানো হাদিস শরীফে এসেছে, কেউ যদি কারু সম্মানের হকটা নষ্ট করে, কারু সম্মানের হকটা নষ্ট করে, তার নামাজ রোজা কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে, অন্য কিচ্ছু লাগবে। অর্থের হক না, জমি জায়গার হক না, শুধু সম্মানের হক নষ্ট করবে। জি হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালহুম ওয়া আরদাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। প্রিয় নবী বলেছেন, যে লোকটা কলেমা পড়ে নিয়েছে, তার রক্তের মর্যাদা সে বাঁচিয়ে নিয়েছে, এবং তার সম্পদের মর্যাদা সে বাঁচিয়ে নিয়েছে, তার সম্মানের মর্যাদা সে বাঁচিয়ে নিয়েছে। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন। তার মানে কোন কলেমা পড়া মুসলমানের অর্থ, সম্মান এবং সম্পদ, তিনটির একটিরও মর্যাদা নষ্ট করা আর মুসলমানের জন্য হারাম। থোড়া ছেলে কথা জি বলেন ভাই, আমি যে আয়াত পাকের কথা বলতে যে আপনাদেরকে বললাম যে আল্লাহর আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে, তার কারণ আলেমরা আল্লাহ সম্পর্কে জানে, বোঝে, পড়ে বেশি, তাই।
আর এই জন্যই বসিরহাট হুজুর লিখেছেন যে আলেম হওয়ার পরেও যদি আল্লাহর ভয় না করে তাহলে সে ধর্মের বন্ধু না, সে ধর্মের শত্রু। আমি ওই জন্যই বোঝাচ্ছিলাম যে আলেম নামের উপযুক্ত ব্যক্তি কে, সেখানে আপনাদের কাছে খুব স্পষ্ট ভাষায় বুঝিয়েছি। আলেম নামের উপযুক্ত ব্যক্তি যার যতটা জ্ঞান হয়েছে ততটা যে আমল করেছে সেইটি আলেম। কথা বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে সাধারণ মানুষও আল্লাহর কাছে আলেমের মর্যাদা পেতে পারে না পারে না? জোরে বলেন পারে। আবার আলেমের যদি কপাল পড়ে তো দুনিয়াতে আলেম হয়েও আল্লাহ পাকের কাছে আলেম নামের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। দরকার ইলম অনুযায়ী আমল করা, যেগুলো করণীয় সেগুলো করার, যেগুলো বর্জনীয় সেগুলো ছাড়ার দুটি গুণ দেখানো দরকার। জি সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবে আহবারকে আবার জিজ্ঞাসা করেছিলেন, মন দিয়ে শুনুন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেছিলেন, হুজুর একটু বলবেন কোন জিনিস আলেমের অন্তর থেকে ইলমকে বাইরে বার করে দেয়? কোন জিনিস আলেমের অন্তরকে ইলম শূন্য করে দেয়? অর্থাৎ কখন আলেম ইলমের উল্টো কাজ করে? অন্তর শূন্য মানে কি? জ্ঞান অনুযায়ী আর কাজ হয় না। কখন, কোন সময়? পরিষ্কার হাদিসের কিতাবে উল্লেখিত রয়েছে। আপনি দেখতে চাইলে আমি এখানে বসে বাংলা খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আরবি পড়তে না পারেন, বাংলা এখানে বসে দেখিয়ে দেবো। কোন জিনিস? হযরত কাব তার উত্তরে বলেছেন, আত-তামউ। যখন আলেমের ভেতরে লোভ বেড়ে যায় তখন তার অন্তর ইলম শূন্য হয়ে যায়, তার জ্ঞান কাজ করে না, সে তখন জ্ঞানের উল্টো পথে চলে। এজ ইট ইজ আলেম আর সাধারণ মানুষ সবার জন্য একই রিপোর্ট। জি দেখেন, মানুষের যখন লোভ বেড়ে যায়, টাকা বেশি কামাই করার দরকার, সে জানে সুদ খাওয়া হারাম, তাও খায়। জ্ঞান আর কাজ করছে, সে জানে মিথ্যা কথা বলা হারাম, তাও মিথ্যা কথা বলে, টাকা দুটো বেশি রোজগার হবে। মেয়েরা জানে বিলক্ষণ যে পর্দা করা ফরজ, পর্দার বাইরে চলা হারাম। জি, কিন্তু রূপচর্চার লোভে সে ওই জ্ঞান আর তার কাজ করে না, জ্ঞানের উল্টো পথে চলে। লোক জানে গালিগালাজ করা হারাম, জি, কিন্তু সম্মানের লোভে, নিজের প্রভাব প্রতিপত্তির লোভে মানুষ মান নষ্ট করে গাল দিয়ে। কথা বলেন জি। তো রাসূল হযরত ওমর বললেন যে হুজুর, মানুষের অন্তর থেকে জ্ঞান বেরিয়ে যায় কখন? বললেন মানুষের মধ্যে যখন লোভ বেড়ে যায়, তখন জ্ঞান আর কাজ করে না, মানুষ তখন জ্ঞানের উল্টো পথে চলে। জি, আজকের গোটা দেশ চাইয়ে দেখুন, রাজনীতির নেতা বলুন আর ধর্মীয় নেতা বলুন, এই পয়সার ঘোলে পড়ে, টাকার ঘোলে পড়ে, পীরের পীরত্ব, আলেমের এলেম, আর নেতার নীতি সব বিসর্জন যাচ্ছে, আর সাধারণ মানুষদের হালাল জীবন যাপন ধ্বংস হচ্ছে শুধু লোভে। এই কথা বলেন। আগের যুগে ঘরের বউরা ইনকাম করতে যেত না, এখন বউরা সমিতি করেও ইনকাম করছে, 100 দিনের কাজ করেও ইনকাম করছে। কিসের বিনিময়? লোভ। কিসের জন্য? লোভ। জি, যেকালে মানুষ মাইলে খেত, ভুট্টা খেত, যে আটা ঘোটা খেত, সেরাম লোক এখনো যথেষ্ট বেঁচে আছে। তাদের বেঁচে থাকতে থাকতে দেখতে পাচ্ছে এখন আর এক মুঠো ভাত চেয়ে খাওয়ার আর খুব একটা লোক পাওয়া যায় না। কথা বলছেন না কেন? কারণ প্রচুর পরিমাণে ইনকাম সোর্স বেড়েছে, প্রচুর ইনকামের খাত বেড়েছে। এরপরেও মানুষ সুদ বাদ দেয়নি, মানুষ জুয়া বাদ দেয়নি, মানুষ ফাঁকি মারা বাদ দেয়নি, মানুষ মিথ্যা কথা বাদ দেয়নি, মানুষ অবৈধ পথে রোজগার করা বাদ দেয়নি, মানুষ এখনো প্রতারণা করে রোজগার করা বাদ দেয়নি। ভাই, যেমন একদল ধর্মের ভেক নিয়ে ভণ্ডামি করছে, আর একদল ধর্মের ভেক ছাড়াই চিট ফান্ডের ব্যবসা করে উন্নতি করছে। কথা বলছেন না কেন? লোভ বেড়েছে না বাড়ি?
চিল্লে বলেন লোভ বেড়েছে না বাড়েনি? লোভ বেড়েছে মানেই বুঝতে হবে ওদের ভিতরগুলো এলেম শূন্য হয়ে গেছে। এলেম নেই, এলেম থাকলে লোভ বাড়তো না। জি ভাই, আজকে তাকিয়ে দেখছি অবাক কাণ্ড, তাকিয়ে দেখছি অবাক কাণ্ড। কেউ বলছে এত টাকা না দিলি দোয়া মাঝখানে ঝলবে, কেউ বলছে এই টাকা না দিলি কিয়ামতে বুঝে নেব, কেউ বলছে এই টাকা যদি না দিস এই রেখে দে তোর ছেলের কাফন কিনে দিস। এরা হেদায়েত করবে, এরা জাতিকে জান্নাতের রাস্তা দেখাবে, এরা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে দেবে। কথা বলছেন না কেন? এরপরেও তো একদল আমজনতার নাক নাই বলে জি তাদের মতো বিক্রি হওয়া বক্তাগুলোকে নিয়ে জাতির মাঝখানে তুলে দিচ্ছে। আল্লাহ জানে যেদের পয়সা খাটতে হয় কিনা, আল্লাহ ভালো জানে। প্রিয় ভাই, আমি কি বলতেছিলাম এবার আর একবার রিপিট করে নেন। আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমকে যে এলেম অনুযায়ী আমল করে। এরপর আলেমের যখন লোভ বেড়ে যায় অন্তরটা তখন এলেম শূন্য হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? যারা দুনিয়া লোভী নয়, এটাই মানে দাঁড়াচ্ছে, যারা দুনিয়া লোভী নয় এবং আমলে নেক আমলে ঘাটতি নাই আর পাপ আমলে যাদের সম্পর্ক নাই, তারাই প্রকৃত আল্লাহর কাছে আলেম। কে বাংলায় বললো বক্তৃতা, কে ইংরেজিতে করলো, কে আর কিছুতে করলো, ভাই ওটা দেখার ব্যাপার নয়। কার বক্তার শ্রোতা বেশি, কার শ্রোতা কম, ওটাও কোনো মানদণ্ড নয়। জি, মানদণ্ড এটাও নয়। কার মূল্য কত বেশি, কার মূল্য কত কম, এটাও মানদণ্ড নয়। কে কত গজব গাইতে পারে, কে কত শায়রি গাইতে পারে, কে কত সুরের আঙারি করতে পারে, এটাও মানদণ্ড নয়। মানদণ্ড হলো হাক্কানি আলেমের, যারা দুনিয়া লোভী নয় এবং এলম অনুযায়ী নেক আমল করে আর এলম অনুযায়ী পাপ আমলকে বাদ দিয়ে চলে, তারাই আল্লাহর কাছে আলেম, চাই ডিগ্রি থাক আর নাই থাক। কথা বলে জি, আপনি বলেন না আজকের যে মোস্তানজির সভা করছেন ও লোক কি আলেম ছিল? হ্যাঁ না বলেন, তা কিসের জন্য তার সভা করতে যাচ্ছেন? কেন মোস্তানজি সভা করছেন কেন? সে লোকটা তো আলেম ছিল না। লোকটা চাঁদপুরি হুজুরের একদম কি বলা যায় জুতো বাবা তলপি বাবা ভক্ত ছিল। ঠিক না ভুল? তাহলে এই চাঁদপুরি হুজুরের জুতো বয়েছে, তলপি বয়েছে জি, আর ওই লোকটা চাঁদপুরি হুজুরের সোহবত নিয়ে নামাজি মুসল্লি দিনদার তসবি পড়া জিকির করা দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে আমাদের সামনে থেকে বিদায় নিয়েছে। ঠিক না ভুল? তাহলে ওই লোকটা মৌলানা না মুফতি না মুহাদ্দিস এসব কিচ্ছু আমরা দেখতে যাইনি। আমরা দেখতে গেছি যে লোকটা একটা সাধারণ বেশি ভালো মানুষ ছিলেন। ভুল বললাম না? ঠিক। ফলে আমরা আজকে তার জন্য একটা দোয়ার মজলিস করছি, আরো আগের দিনেও করেছি, অন্যান্য বছরেও জি তার জন্য দোয়ার মজলিস করছি। প্রিয় ভাইরা আমার, তাহলে এই সাধারণ বেশি আল্লাহওয়ালা মানুষটা জি, সে লোকটা এক মুখ হলো, অত চালাক ছিল না, এক মুখ হলো না। ভুল বলতেছি? একদম ভুল বলিনি। আমি যথেষ্ট তাকে চিনতাম, যথেষ্ট আমাদের বাড়িতে যেতেন, আমার আব্বার সঙ্গে প্রচুর মহব্বত রাখতেন। এক রোকা লোক, হুজুর যা বলবে তাই, অত শত বুঝি। চাঁদপুরি হুজুর যা বলবে ও ডাইনে বাইনি যা বলিস তাই, তুমি যাই বোঝাও বোঝাও, ওসব কাটবে না গো। এক রোকা লোক। আর এর ভিত্তিতেই নামাজ কালাম জিকির তাসবিহ তেলাওয়াত তাহাজ্জুদ সব লোকটা আদায় করত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন জি। তৎকালীন সময়ে দেশে এমন কোন আলেম ছিল না মোস্তানজি তাদের মহব্বত করতো না। ঠিক না ভুল? সমস্ত আলেমের সঙ্গে তার সম্পর্ক ছিল। ভুল বলেছি?
প্রিয় ভাই, আমার বক্তব্য তাহলে মানুষটা আলেম, ডিগ্রিধারী আলেম না হওয়া সত্ত্বেও জি যা জ্ঞান আলেম ওলামা মোহাব্বতের মানুষদের কাছ থেকে শুনেছেন, জীবনে আমল করেছেন, ফলে দুনিয়ার লোকে তাকে আলেম বলবে না, মৌলানা বলবে না, আল্লাহর কাছে তার ইবাদত আমলের বদৌলতে আলেম নামের উপযুক্ত বলেই গণ্য হবে। জি, আমার কত লোকে আলেম বলছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কি না পাওয়া যায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, অনল তেজস্বী, যুগ উপযোগী, কোকিল কণ্ঠী, কি দরকার সব পাওয়া যাবে লাইভ ইউটিউব খুঁজলি। এই হ্যাঁ না বলে, ওসব কিচ্ছুতে বাবা ট্যাক্স হবে না, কিচ্ছুতে ট্যাক্স হবে না, কিচ্ছুতে ট্যাক্স হবে না বাপ। আল্লাহর ভয় করে এলেম অনুযায়ী নেক আমল, এলেম অনুযায়ী পাপ আমল বাদ। দুনিয়ার লোক ছাড়তে হবে। তুমি পীর সাজো, পীরজাদা সাজো, কারি সাহেব সাজো, মৌলানা সাহেব সাজো, জি মুফতি সাহেব সাজো, আর মুহাদ্দিস সাজো, আর মুফাসসির সাজো, যদি দুনিয়ার অতিরিক্ত লোভ যদি ত্যাগ না করা যায়, তাহলে আলেমের খাতা থেকে আল্লাহর কাছে নাম কাটা যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের প্রসঙ্গতে পর্যন্ত বলতে বলতে এই জায়গা পর্যন্ত আপনাদেরকে এনেছি। কোরআন বলেছি, কোরআনের তাফসীর শুনিয়েছি, হাদিস শুনিয়েছি। আমি আপনাকে গোড়ায় আলোচনা শুরু করেছিলাম এইটা বলেই যে যারা পরকাল যারা বিশ্বাস করে, ঈমানওয়ালা যারা, তাদের দরকার জীবনে খোদার ভয়। কি দরকার? খোদার ভয় দরকার। জি, আপনি শুনে বলবেন কেডা কত খোদার ভয় করে, আমার জানা আছে। ও সে যখন বলে তার মতন বলে, এটাই তো মানুষের মুখস্থ কথা। কাল কি বলবেন? জি ও কাইম সাহেব কত খোদার ভয় করে আমি জানি। সে যখন মাইক পায় সে তখন ওইরকম বলে। এগুলো প্রচলিত মুদ্রা দোষ। মানুষ এরকম কথাগুলো বলেই একটা সত্য হেদায়েতের বাণীকে দমিয়ে দিতে চায়, সত্য হেদায়েতের বাণীকে লুপ্ত করতে চায়। জি ভাই, আমি খোদার ভয় না করলে আমার কি আল্লাহ ছেড়ে দেবে? কিয়ামতের দিনে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বাঁচিয়ে দেন। কিয়ামতের দিনে ওই দুশ্চিন্তার মাঝেও এই কিছুকে কেন্দ্র করে মানুষ ভিড় জমাবে। আমরা যখন দেখি না ওই একটা সাপ খেলা, একটা বাঁদর খেলা, এরকম একটা কিছু হলি হাটের লোক সব এক জায়গায় হয়ে গেল, দেখি তো কিয়ামতের মাঠে এরকম একটা ঘটনা ঘটবে, যে দেখতে পাবে জি সেখানে রয়েছে একজন আলেম, আর সে তার নাড়ি বুড়ি গুলো বার করে খাচ্ছে। কথা বলবে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখবে, তাকে বলবে কি গো তোমার এই হাল কেন? তুমি না আমাদেরকে ভালো কথা বলতে, তোমার কথা শুনে আমরা ইবাদত করেছি, আমল করেছি, তোমার কথা শুনে আমরা অন্যায় কাজগুলো, পাপের কাজগুলো ছেড়ে দিয়েছি, তোমার এই হাল কেন? আল্লাহু আকবার। প্রিয় নবী বলেছেন, ওই আলেম তখন বলবেন অন্য কিছু না, আমুরুহু ওয়ালা আতি। দেখ ভাই, সত্যি কথা বলতে কি, তোদেরকে বলতাম এই কাজগুলো করো, কিন্তু আমি করতাম না। আর ওয়ানহাকুম ওয়া আতিহি, আর তোদেরকে নিষেধ করতাম, তোদেরকেই নিষেধ করতাম আমি, আর সেই কাজগুলো আমি করতাম। তাই আজ আমার এই পরিণতি। কে বলবে? কি প্রমাণ হচ্ছে? জ্ঞানের উল্টো। আমি আদেশ করতাম তোদের, আর আমি সেইগুলো করতাম না। আমি বলতাম জিকির করো, তাসবিহ পড়ো, মুরাকাবা করো, মুশাহাদা করো। আমি বলতাম তোমরা তাহাজ্জুদ পড়ো, তোমরা ইশরাক পড়ো, তোমরা আওয়াবিন পড়ো। আমি বলতাম মানুষকে তোমরা যাকাত দাও, তোমরা সাদকা দাও, তোমরা ফিতরা দাও, তোমরা কোরবানি দাও। কিন্তু ওই কাজগুলো আমি সব ঠিকঠাক করতাম না।
আমি মানা করতাম যে তোমরা গীবত করো না, চুগলি করো না, তোমরা মিথ্যা বদনাম দিও না, কুৎসা রটিও না, তোমরা কারোর নামে গালিগুলুজ করো না, মিথ্যা অপপ্রচার করো না, কারোর সম্মানহানি করো না, সুদ খেও না, গান শোনো না, বিবি বাচ্চার হক নষ্ট করো না, তোমরা কারোর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করো না। এই কথাগুলো আমি মানুষকে নিষেধ করতাম, আর সেই কাজগুলো আমি করতাম। তাই আজ আমার এই পরিণতি। দোয়া করেন আল্লাহ আমায় যেন বাঁচিয়ে দেন, বলুন আমিন। যে এই ভয়টা আম জনতার নেই, ওই ভয়টা আমার মতো আলেমের আছে, আমার মতো আলেমের আছে। ও ভয় কেঁদেও কুল হবে না, কেঁদেও কুল হবে না। এই জন্য শেখ সাদি বল, ইমাম গাজ্জালি বলেছেন, ওয়াজ করার থেকে ওয়াজ শোনা অনেক ভালো। কিন্তু আমরা এমন সর্বনাশ হয়ে গেছে, বুঝিনি। জি, লোকে বলেছে আর দাওয়াত নিয়েছে আর ওয়াজ করতে শুরু করেছি, কিন্তু যখন জ্ঞান ফুটেছে তখন আর ফিরে আসার মতন পরিস্থিতি নেই। কারণ ময়দানে হক কথা বলার সংখ্যা কমে গেছে, ফিরে আসার পরিস্থিতি নেই। এই জন্য দিলে খুব ভয় করে যে কিয়ামতের দিনে যা লোককে বলছি ওই যদি না করতে পারি, লোককে যা মানা করছি সে কাজ যদি করে ফেলি, এর থেকেও চরম লজ্জা আর বিপজ্জনক পরিস্থিতি আর কিছু নেই। এই জন্য দোয়া চাই, দোয়া করেন আল্লাহ জানো ওই অপরাধী আসামি হিসেবে কিয়ামতের দিনে লজ্জিত না করেন। সবাই বলেন আমিন। জি, আমি এই সূত্রে মনে করি আমার মতো বক্তার তুলনায় সাধারণ মানুষদের মধ্যে অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে। আমি এই কথাটা আজকে জঙ্গলপুরে বসে বলছি না, আরো অন্য জায়গায়ও মনের তাড়নায়, দুঃখে, আবেগে, ভয়ে অন্য জায়গায়ও বলি, অন্য জায়গায়ও দোয়া চাই, আবেগে, দুঃখে। যে পরিস্থিতি যা, এ ময়দান ছেড়ে ঘরে বসে যাব সে সুযোগ মানুষ দিচ্ছে না। জি, কথা মনে পড়ে গৌসুল আজম ইমামে রব্বানি মাহবুবে সুবহানি সৈয়দ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদিরুল জিলানী রাহিমাহুল্লাহ। হুজুর কাবা চত্বরে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। কাঁদলেন বাচ্চা ছেলের মতন, ডুকরে ডুকরে কাঁদলেন। কান্নাকাটি করে তিনি যখন হাতটাকে মুখে মুসাহ করে উঠেছেন, সাগরেদের দল, ভক্তের দল জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি 2টো দোয়া চেয়েছেন। কটা দোয়া বললো? 2টো দোয়া। 2টো দোয়া। একটা দোয়া হলো হযরত বড় পীর সাহেব কেবলা বলছিলেন, রব্বুল আলামিন হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, না হলে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তুলো। দোয়া কটা? জোরে বলেন। হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, অন্যথায় তুমি আমাকে অন্ধ করে তুলো। ভক্তেরা বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ বান্দা যত বড় হোক আল্লাহর কাছে ছোট। ঠিক কিনা বলেন? জি, আমরা সাধারণ ভাবে যেটা জানি, ছেলে যদি দেশের প্রধানমন্ত্রীও হয় মার কাছে খোকা। ঠিক কিনা? জি, সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহিমাহুল্লাহ তিনি বড় পীর নামে খ্যাতি লাভ করেছেন। আল্লাহু আকবার। জি, তার পা অন্যান্য ওলিদের গর্দানে বলে কিতাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কত বড় দরজার ওলি, কত বড় দরজার ওলি, যিনি তার মজলিসে সরাসরি রাসূলুল্লাহকে দেখতে পেতেন, সরাসরি রাসূলকে দেখতে পেতেন। এত বড় দরজার ওলি। ওই মানুষটা কেঁদে কেঁদে বললেন, আল্লাহ হয় তুমি আমায় ক্ষমা করো, না হলে কিয়ামতের দিনে অন্ধ করে তুলো। ভক্তদের বক্তব্য, হুজুর আপনি ক্ষমা চেয়েছেন, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ বান্দা যত বড় হোক আল্লাহর কাছে ছোট। ঠিক না? সুতরাং আপনি আল্লাহর কাছে নিজের দীনতা, নিজের হীনতা, নিজের বিনয়, নিজের নম্রতা প্রকাশ করেছেন, এ ব্যাপারে আমাদের আপত্তি নেই।
ভাই মনে রাখুন, আওয়ারিফুল মারিফ কিতাবে উল্লেখ করা হয়েছে, পীর সাহরওয়ার্দী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে কোন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে উটের পায়খানা থেকেও ঘৃণ্য না মনে করবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হতে পারে না। কার থেকেও ঘৃণ্য? জোরে বলেন। জি ভাই, তার দেশে উট ছিল, উটের পায়খানার কথা কিতাবে লেখা হয়েছে। আমাদের দেশে উট নাই, আমাদের দেশে গৃহপালিত পশু হিসাবে গরু আছে, ছাগল আছে, কোথাও ভেড়া আছে, দুম্বা আছে, এরাও পায়খানা করে। তাহলে এক কথায় বলতে পারা যায় যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে এই জাতীয় পশুর তুলনায়, তাদের পায়খানার তুলনায় নিজেকে ঘৃণ্য না মনে করবে, ততক্ষণ ওই মানুষটা আল্লাহ প্রিয় নয়। কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারছেন? এখন বলেন না, কে সৈয়দ, কে সিদ্দিক, কে মোগল, কে পাঠান, কে কোরাইশ বংশের, কে মীর বংশের, কে শেখ বংশের, কে বা মৌলানা, কে বা মুফতি, কে বা মুহাদ্দিস ভাই, আর কে বা শিল্পী, কে বা হাফেজ, কে বা কারি, সব আপন জায়গায় রেখে দিয়ে ভাবুন যে যদি নিজেকে পশুর পায়খানার থেকেও ঘৃণ্য না মনে করা হয়, তাহলে ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় নয়। আজকের যুগে যা চলছে, এবার একটু আল্লাহর প্রিয় বান্দার তালিকায় কতগুলো গুণের লোক পাওয়া যাবে একটু বলবেন? কেউ বংশের গরমে, কেউ টাকার গরমে, কেউ সিদ্দিকের গরমে, কেউ সৈয়দের গরমে, কেউ এলমের গরমে, কেউ বা রূপ সৌন্দর্যের গরমে, কেউ বা নেতৃত্বের গরমে, কেউ বা জনবলের গরমে, কেউ বা শক্তির গরমে, এক একজন এক এক রকম হয়ে বসে কথা বলে। আপনি বলবেন হুজুর আপনারও তো বিরাট গরম আছে। জি শুনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কাছে না ঘেঁষবেন, কোন মানুষের সঙ্গে সফর না করবেন, কোন মানুষের সঙ্গে খাওয়া পেওয়া না করবেন, ততক্ষণ কোন মানুষকে আপনি ভালো বা মন্দ কোন সার্টিফিকেট দেবেন না। দিলেই ভুল হবে। কি বলেছি বলেন? হয় তার সঙ্গে ওঠা বসা করুন, তার সঙ্গে সফর করুন, তার সঙ্গে লেনদেন করুন, তার সঙ্গে খাওয়া পেওয়া করুন, তবেই বুঝবেন মানুষটার আসল চরিত্র। বিশ্বাস করুন, আমি আপনাকে ক্লিয়ার কথা বলছি। আমরা কেডা, কত বড় হুজুর, কত বড় পীর, কত বড় মৌলানা, সব থেকে ভালো জানে বউ। এটা কথা বলে না? কেডা জানে? একদম একদম বোর থেকেও ভালো কেউ পীর, মৌলানা, মুফতি আর কেউ খবর রাখে না। বাইরে অনেক কিছু সাজা যায়, আমি যে আসলে কি আমার ছেলেরাও জানে না, আমার মেয়েরাও ভালো জানে না, জানে তো আমার বউ জানে। এই জন্য নবী বলেছেন, যারা বোর কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো, আর বোর কাছে যে খারাপ সে আল্লাহর কাছেও তার কপাল পুড়েছে। তো আমি কি বলতে যে কথা বললাম, যে আপনি যদি বলেন যে হুজুর আপনারও অহংকার আছে, ভাই বিশ্বাস করুন এরা অহংকার মানেও বোঝে না, হিংসাও মানে বোঝে না। অহংকার কারে বলে একটু বুঝুন। অহংকার হলো জি বাতরুল হক গামতুন নাস। অহংকার বলা হয় যে কারুর হক নষ্ট করা আর মানুষকে হেয় লাঞ্ছিত করার নাম হলো অহংকার। মুখস্থ করুন কি বলেছি, আমি করি আর আপনি করেন, শিখে রাখার দরকার। আমি এই মানুষটাকে হেকারত করলাম, তাচ্ছিল্য করলাম, অথবা এই মানুষটাকে এর হকটাকে নষ্ট করলাম, ওটার নাম অহংকার। ওটার নাম কি?
অহংকার। জি, রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি চাইছেন যে তার সাওবুহু হাসানুন ওয়া নালুহু হাসানুন, তার জামাটা সুন্দর, তার জুতোটা সুন্দর। এই লোকটা কি? প্রিয় নবী বললেন যে কারুর জামা সুন্দর হোক কেউ চায়, কারুর জুতো সুন্দর হোক কেউ চায়, ওটা অহংকার নয়। সুবহানাল্লাহ বলেন। জামার পরিচ্ছন্নতা, পবিত্রতা, এটা ইসলামের একটা বিধান। হাদিস পাকে এসেছে, ইন্নাল্লাহা নাযীফ ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ নিজে পরিষ্কার, পরিষ্কারকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে ভালোবাসেন। সুতরাং কারোর জামা কাপড় পবিত্র, জামা কাপড় পরিচ্ছন্ন, এটা কখনো অহংকার নয়। অহংকার হলো অন্যের হক নষ্ট করা আর মানুষকে তাচ্ছিল্য, অবজ্ঞা, ঘৃণ্য মনে করা। জি, এখন যদি ফর এক্সাম্পল যদি মানুষের হক নষ্ট করে আর ও যদি মানুষকে ছোট জ্ঞান করে, হেয় করে, লাঞ্ছিত করে, ওর নাম অহংকার। যদি আব্দুল কাইয়ুমের মধ্যে দেখেন এ কারোর হক নষ্ট করছে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আলেম ওলামা, এদের কারোর হক নষ্ট করছে, অথবা মানুষকে ছোট জ্ঞান করছে, হেয় জ্ঞান করছে, তাহলে এটা অহংকার। কিন্তু মনে রাখবেন যে বাবু, যে যে দোষের দোষী তারে সে কথা বলা তো ছোট না। এই কথা বুঝতে পারেন না? জি ভাই, কেউ কোন কাজের দোষ করেছে, কেউ মিথ্যা কথা বলেছে, কেউ চুরি করেছে, জি, কেউ গান শুনেছে, কেউ গালমন্দ করেছে। আরে বাবা, তো যে যে দোষটা করেছে সে দোষটা তাকে বলা, এটা তো ছোট করা না। চোরের বিচার হচ্ছে, তা চুরি করেছ বলে তাই মিথ্যা কথার বিচার হচ্ছে, মিথ্যা কথা বলেছ তাই কেউ বউ ঠেঙিয়েছে তার বিচার হচ্ছে, তাহলে বউ ঠেঙিয়েছে তাই বিচার হচ্ছে। এখন যদি বলে কেউ আমি চুরি করেছি, তোমরা আমার অপমান করলে কেন? আমি বউ ঠেঙ্গিছি, তোমরা আমার অপমান করলে কেন? জি, আমি গাল দিছি, তাই বলে তোমরা আমার অপমান করলে কেন? ভাই, এটা বললি তো কোরআনের শাসন থাকবে না। জি প্রিয় ভাই আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এ সবগুলোর ঊর্ধ্বে নিজেকে মনে করতে হবে আমি উটের পায়খানা, গরুর পায়খানা, ছাগলের পায়খানার থেকেও আরো ঘৃণ্য, আরো তাচ্ছিল্য, আরো নিকৃষ্ট। মন তৈরি করতে হবে, এমনি হবে না, এমনি হবে না, এমনি হয় না ও জিনিস। জি, এমনি হয় না যে আমি উটের পায়খানার থেকে খারাপ, নিকৃষ্ট, আমার কোনো মূল্য নেই, কোনো দাম নেই, লোকে আমার যা বলছে বলুক, আমি কি, আমি তো ভালো জানি। কথা বলতে পারেননি? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, হযরত বড় পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কেঁদেছেন, আল্লাহর কাছে মাফি চেয়েছেন, এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর আপনি কেন অন্ধ হয়ে ওঠার দোয়া চাইলেন? কি জন্য? হযরত বড় পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবারা, কিয়ামতের মহাময়দানে যদি আমি আব্দুল কাদের ক্ষমা না পাই, তাহলে আমি জাহান্নামের উপযুক্ত হব। আমাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার দৃষ্টি শক্তি যদি ভালো থাকে, কিয়ামতের কোটি কোটি লক্ষ কোটি মানুষেরা দেখবে ওই সেই আব্দুল কাদের, যাকে লোকে বড় পীর বলতো, যাকে লোকে বড় আলেম বলতো, যাকে লোকে বড় মুহাদ্দিস আর বড় মুফতি বলতো, সেই আব্দুল কাদের আজকে জাহান্নামে চলে যাচ্ছে। একদিকে জাহান্নামে জ্বলার কষ্ট, আর একদিকে এই মানুষের চোখে চোখে পড়বে, এই লজ্জাটা ঢাকার জায়গা পাবো না। তাই আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি তুমি ক্ষমা আমায় নাই করো, চোখ দুটো অন্ধ করে দিও, যেন লোকের সামনে আমাকে লজ্জিতটা না হতে হয়। আল্লাহু আকবার। এই ভয়, এই চিন্তা, এই দুঃখ, এই বেদনা, এই আশঙ্কা কার? জগৎ বরেণ্য আল্লাহর ওলি, গৌসুল আজম, ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি, সৈয়দ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানীর ভয়। কোথায় আমাদের মতন টুনকোগুলো?
আমাদের মতন টুনকোগুলোর তার মতো মানুষের কাছে মূল্যায়ন করার কোনো জায়গা আছে বাবা? মূল্যায়ন করার এতটুকু জায়গা নেই। এরপরে আমাদের গরমে ফখরে অহংকারে জি কেউ বা গলার জোরে, কেউ বা শায়রির জোরে, কেউ বা দুটো বক্তৃতার জোরে, কেউ বা বংশের জোরে, কেউ বা সৌন্দর্যের জোরে, কেউ বা নেতৃত্বের জোরে, কেউ বা টাকার জোরে, কেউ বা শক্তির জোরে ধরাকে সরা জ্ঞান করে চলছি, ধরাকে সরা জ্ঞান করছি। প্রিয় ভাই বিশ্বাস করুন, জি মনের কথা আপনাকে বললাম, জি যতটুকু মুখে বলেছি ততটুকু হৃদয়ে আছে। আল্লাহ কায়েম রাখুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি আমি আমার প্রিয় যুবকদেরকে বাবা বাছা করে, ভাইদেরকে ভাই শুভেচ্ছা সম্বোধন জানিয়ে, মুরব্বীদেরকে শ্রদ্ধা জানিয়ে বলবো আসুন আমরা পরকালের ভয়ে, পরকালে বাঁচার চিন্তায় নিজেরা আল্লাহর কাছে ছোট হই, আল্লাহর কাছে খাটো হই, আমাদের জবানটাকে লাগাম লাগাই, জিহ্বাটাকে লাগাম লাগাই। মিথ্যা গালিগুলোজ, কুৎসা, ইচ্ছা করে হারাম খাওয়া, মিথ্যা অপপ্রচার, জি কারোর সম্মান হানি করার জন্য অপমানকর ভাষা প্রয়োগ, ভাই মিথ্যা ফতোয়াবাজি, এগুলো থেকে আমরা, আমি, আপনারা সবাই আমরা বাঁচার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি। পরকালের লাভ হবে, পরকালের লাভ হবে। যদি মনে করেন যখন হয় তখন দেখা যাবে, এখন যা মনে আসে তাই বলবো, যা পাবো তাই খাবো, যা ইচ্ছা করব তাই করব। তবে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমার আলোচনার উপরে আমাকে যেন কায়েম রাখেন, বলুন আমিন। ভাই বেশ কিছু সাধারণ মানুষ আছে যারা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, জি মারপেচও বোঝে না, আলেমের গুণগত, যোগ্যতাগত, আমলগত পার্থক্য বোঝে না, শুধু অন্ধের মতন কেউ কারো সাপোর্ট করে যায়, জি হেদায়েতের কথা বললেও সমালোচনা করে, মনে হয় যেন ও আলেমের থেকে অনেক বেশি বোঝে। জি এই লোকগুলোর জন্য আমার ভয় হয়। এটাই ভাই, হয় মদ্দা মানুষ হ ভাই, নাইলে মদ্দা মানুষের আন্ডারে থাক, দুটোর একটা কর ভাই। কি বলেছি এই বুঝতে পারেননি আমার কথা? হয় মদ্দা মানুষ হ, না হলে মদ্দা মানুষের অধীনে থাক। মদ্দা মানুষ হলেও বাঁচার পথ খুঁজে পাওয়া যাবে, আর মদ্দের অধীনে থাকলেও পথ খুঁজে পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? তার মানে কি বলতে চেয়েছি, হয় ছেলে, আমি আমার সাধারণ ভাইদের কাছে, হয় বাবা কোরআন হাদিস বোঝ, শরীয়ত বোঝ, মাসলা মাসাইল বোঝ, জি বোঝ, নিজে বুঝে তবে একটা সমালোচনা কর, তুই তোর জবাব দিতে পারবি। যদি মনে করিস বাবা আমি কোরআন হাদিস অত বুঝি নে, আলেমদের মারপেচ বুঝি নে, আমি আমার মনের কাছে জি একটা আলেমকে নির্বাচন করে নেব প্রকাশ্য, যে শরীয়ত বিরোধী কাজ করে না এবং নেক আমল করে, তার কথা মতো আমি আমার জীবনটা চালাবো, আল্লাহর কাছে রেহাই হবে। কথা বুঝতে পারেননি? কিন্তু নিজে বুঝবো না আর কারোর নির্দেশ মতো জীবন গড়বো না, আল্লাহর কাছে ঠকে যাওয়ার ভয় আছে, আল্লাহর কাছে ঠকে যাওয়ার ভয় আছে। যাই হোক আমার বক্তব্য, জি আমি 12:30টায় মাইক ছাড়বো নিয়ত করেছিলাম, কাঁটা ছুঁইছে, আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। শেষ কথায় আবার বলছি, সমালোচনা ছেড়ে যদি কারুর মনে হয় আব্দুল কাইয়ুমের কথার কমেন্ট আছে, জামিয়ার দরজা খোলা আছে, জি একবার ফোন করবেন, হুজুর আপনার সঙ্গে দেখা করব, কখন যাব, সময় দেবো, যাবেন, জি গাড়ি ভাড়া দেবো, টিফিন দেবো, আরো সম্মান জানাবো, আমার ভুলটা আমার বুঝিয়ে দেবেন। তা না হলে আমি যেটা বুঝিয়ে দেবো সেইটা বুঝে নিয়ে জীবনটাকে স্থির করবেন। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, অযথা মিথ্যা সমালোচনা, পর্যালোচনা, জি আর অনর্থক কথা সাধারণ মানুষ হোক আর কোন ভেকধারী হোক ব্যয় করে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি 1.5 ঘন্টা কথা বলেছি, একটাও অশালীন বাজে কথা আপনাদেরকে বলেছি,
একটা বলেন? বলেছি, যতটুকু বলেছি কোরআন হাদিসকে সামনে রেখে আমাদের বাস্তবমুখী চরিত্রটাকে নিয়ে একটু সমীক্ষা করেছি। আমাদের মানুষের যে ধর্মজীবনের সমীক্ষা করেছি। আল্লাহ তৌফিক দেন মনে রাখার, আমলের জীবনে কায়েম থাকার। বলুন আমিন সুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈন। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী या रब्बी सल्ली व सल्लिम अला खैर खल्किक भेजे रफ्तार दुरूद व सलाम बरगज़ीद नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला সম্মানিত ভাই আমার, আপনারা খুব শুনেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে যে আমরা জামিয়াতে 70 লক্ষ টাকা ব্যয়ে একটি জমি কিনছি। তো আল্লাহ শুকর, তার শিরোভাগ পয়সা প্রায় উঠে এসেছে, এখনো কিছু বাকি আছে। যদিও কিছু ভাইদের অপপ্রচার রয়েছে, এরা টাকা মেরে খায়, এরা কাজ করে না, ইত্যাদি ইত্যাদি। তো সে যার কথা আমি একটু আগেই বলছিলাম, জি, যে যেমন বলবে তেমন জবাব সে আল্লাহকে দেবে। জি, আল্লাহ শুকর, আমাদের এই টাকা প্রায় কাছাকাছি চলে এসছে এবং জমি লেখার সময়ও হয়ে গেছে। আমরা আরো 20 দিন আগে লিখতে চাইছিলাম, কিন্তু যে ভদ্রলোকের জমি তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন, ফিরেছেন। তো আল্লাহ চাহে তো আগামী দিন দশেকের মধ্যে ইনশাল্লাহ জমি লেখা হবে। বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তো এখনো কিছু পয়সার ঘাটতি রয়েছে। যদি কোনো ভাইয়ের মন হয় তাহলে জামিয়ার এই উন্নয়নে 70 লক্ষ টাকার মতো একটা খরচের ঝুঁকিতে কিছু শরিক থাকার জন্য খোলামেলা দাবি। ভাই আমাদের কোনো শরমের জায়গা নেই, লজ্জারও জায়গা নেই। জি, ইসলাম প্রচার প্রসার পেয়েছে অর্থনৈতিক সহযোগিতা। খোদ রসুলকেও ইসলাম প্রচারের জন্য মানুষের কাছে সহযোগিতা নিতে হয়েছে। হাদিস শরীফে তার যথেষ্ট রেকর্ড আছে। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের কাছেও দাবি রাখলাম, পারলে একটু সহযোগিতা রাখবেন। আমাদের ক্যালেন্ডারে ফোনপে নাম্বার আছে, তাতে দেবেন। আর এখানে প্রচুর আমাদের কাছের ঘনিষ্ঠ মানুষ রয়েছে, যিনি জামিয়ায় যান তার কাছে দিলেই চলে যাবে। আর কারোর যদি মনে হয় একবার একটু দেখে আসবো যে কোন জমিটা হুজুর কিনছেন জামিয়ার জন্য,
দেখে আসবেন, মনটা খুশি হবে আরো। জি, 2 নম্বর কথা, আমরা জামিয়ার ইসাল সাহেবের আগে প্রতি বছরই কিছু 25টা করে পাতা আছে, 10 টাকার কুপন, 20 টাকার কুপন আর বিল ছেড়ে থাকে। যদি কোনো ভাইয়ের মন চায়, জঙ্গলপুরে অনেক ছেলে রয়েছে যারা জামিয়ার বিল কুপন নিয়ে কালেকশন করেন। আমার গাড়িতে বিল কুপন আছে, আমি নতুন করে দিতে আসব। এরকম প্রোগ্রামের সুযোগগুলোতে বলি, মানুষগুলো নেয়, তাতে আমার একটু কষ্টটা কম হয়, সময়টা কিছু বাঁচে। তো আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। এবার জামিয়ার খরচ 2 কোটির ঊর্ধ্বে, 2 কোটির ঊর্ধ্বে জামিয়ার খরচ। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? পয়সা আমার নয় ভাই, আপনারাও দান করেন, আমিও 2টো দান করি, এর বেশি কিছু না, এর বেশি কিছু না। তাহলে এই 2 কোটি টাকা শুধু একটা প্রতিষ্ঠান নয় তো, সংগঠনের, এই হ্যাঁ না বলেন, একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, মডেল মাদ্রাসার বিরুদ্ধে এত সমালোচনা, এত বিরোধিতা, একদল জন মনে হয় যে মডেলের বিরুদ্ধে প্রচারের জন্য এদের বোধহয় কেউ বেতন টেতন দেয়, সব জায়গায় বলে। সেই মডেলের মাদ্রাসা 250 পার হয়ে গেছে, সুবহানাল্লাহ হবে না? তাই তো, যাগ্গে যাক। জি, কম বেশি সংগঠনের প্রতিষ্ঠান মডেল মাদ্রাসা ধরে 300-র ঊর্ধ্বে চলছে, সব দানের বিনিময়। সরকারেরও 10 পয়সা নেই, আর বিদেশের কোনো স্পন্সরও আমাদের নেই। সব এখানকার মানুষদের খেটে খাওয়া দিন দুঃখী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, এই মানুষদের দান। তা আমরা যদি মেরি খাই, তোর পায়ে ধরি ভাই, আমরা মেরে খেয়ে এইগুলো করেছি। তোরা যখন মেরে খাস না তো করিস নি কেন বাপ? করিস নি কেন? হারাম টাকায় করবা না, তাই জলসা করে যে পয়সাগুলো নেচ্ছ ওগুলো সব হালাল বলে নেচ্ছ তো। যে মসজিদায় নামাজ পড়তেছো ওটা সব হালাল টাকায় জেনে নামাজ পড়তেছ তো। তুমি যে মাদ্রাসাটায় পড়ে এসে হুজুরগিরি করতেছো সে মাদ্রাসা হালাল টাকায় চলেল তো, তোমারে হালাল খাবার খেবিয়ে পড়িয়েল তো হুজুররা। পায়জামা পরলে একটু পায়খানা পারার জায়গা রাখতে হয়, এই কথা বলে ঠিক না ভুল? সুতরাং মনে রাখুন, আমরা যদি মেরে খেয়ে এত কিছু আল্লাহ আমাদের দ্বারাই করায়, তাহলে যে পীরজাদারা, যে পীর সাহেবরা, যে হুজুরদের তথা কথিত দোসররা যারা মেরে খায় না, তারা এরকম আর কিছু করলি তো জাতির আরো উপকার হতো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জাতির তো আরো উপকার হতো। সিলসিলার কাজ বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, মুর্শিদাবাদে, জলপাইগুড়িতে, দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, মালদাহে কিচ্ছু নেই। আমরা তো আস্তা কুড়ের লোক, এই আনাসে কানাসে ঘুরি, জঙ্গলপুর, নেটুরে, বাদুড়ে, আর ওই বেলেধান কুড়ি আর খোলা পাতা, এর বেশি তো আমাদের কেউ চেনে না। তা তোমার কাছে যখন সারা দেশ চেনে, তো ওইগুলোকে একটু খেদমত করো না। ওখানে শিশুদের শিক্ষা, মেয়েদের মাদ্রাসা, বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পড়ানোর মাদ্রাসা একটু করো না বাপ। বাঙালি মুসলমানের একটু উপকার হোক, নড়ে চড়ে খোঁটার গড়ায় কেন? প্রিয় ভাইরা আমার, ঢাঁটসে বলছি, মনে রাখুন। জি, কোথায় বলে হাতি চলতা হয় কুত্তা ভুগতা হয়। হাতি চললে কুত্তা খেউ খেউ করবে, হাতি একবারও ফিরেও তাকাবে না, তার চলনেও সে বন্ধ দেবে। এই কথা বলেন। সুতরাং ডাঁটছে বলছি, আমরা ভিক্ষা করেই চালাই, জি, আর আগামীতেও এই জনগণের পয়সা ভিক্ষা করেই আমাদের এই জনকল্যাণমূলক কাজগুলো চলবে। আপনারা আমাদের সঙ্গে আছেন? আপনারা আমাদের সঙ্গে আছেন? হাত উঁচু করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হকপন্থী দিনদার ইমানদার মুসলমান বৃন্দ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়ার কর্মকাণ্ড, আজকের জলসা কমিটি, শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে সাক্ষী থাকি,
আমার কাছে নয়, আল্লাহর কাছে সাক্ষী থাকি। আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সাহায্য আগেও করেছি, আজও করব। উঠে আসুন, উঠে আসুন। দান চাইবো না মনে করেছিলাম, ভাই জলসা শেষ। উঠে আসুন, 10 টাকা থাক। আজকের জামিয়ার জমি কেনার জন্য আপনার পয়সা আমি কামনা করছি। জি, 10 টাকা থাক, সহযোগিতা করুন। যদি মনে করেন যে উঠতে এতটা ভিড় ঠেলে যাব কি করে, লোক তো ঠাসা। জি, আমার মজলিসের কোন ভাই, মজলিসের কোন ভাই আসেন না, একটু মুসাফা করেন, আসেন। যদি কারোর মনে হয় যে পয়সা নেই, একটু মুসাফা করব, আসেন। পয়সা নেই, একটু মুসাফা করেন, আল্লাহর কাছে রেকর্ড হোক। আমরা শুধু কথায় না, আমরা কাজেও সুন্নতুল জামাতের সংগঠনের সহযোগী, সুন্নতুল জামাতের কর্মকাণ্ডের আমরা সহযোগী। শুধু কথায় নয়, দৈহিক ভাবে উপস্থিত দিয়েও না, আমরা অর্থনৈতিক ভাবে সুন্নতুল জামাত সংগঠনের কর্মকাণ্ডে ইতিপূর্বে সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। যার বিনিময়ে তার কল্যাণমূলক দিক এই এতটা মাদ্রাসা চলছে। আর যারা বিশ্বাসঘাতকতা করে সংগঠনের বাইরে, বিশ্বাসঘাতকতা করে সংগঠনের বাইরে যে গালি দিচ্ছে আর সমালোচনা করছে, তাদের জবাব তারা আল্লাহকে দেবে। কিন্তু সংগঠনের কাজ আগেও চলছিল, এখনো চলছে। দিন গেলে এর উন্নতি আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দেদে জামান মুস্তানজি হুজুরের ইসালে সওয়াব জলসা কমিটি, শ্রোতা বৃন্দ, দিন শিক্ষার আন্দোলনের দাতা বৃন্দ, জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার মায়েদেরকেও বলবো, আমি তাদের কাছে যদিও বলিনি, মায়েরাও যদি মনে করেন তাদেরও সহযোগিতার হক রয়েছে। প্রচুর মেয়েরা জামিয়ার সদস্য আছে, জি, তারা মনে করলে দোয়ার পরেও তারা কারোর দিয়ে সহযোগিতা করতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের দান, সহযোগিতা এবং সার্বিক সমর্থনকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। আজ আমি আছি, আপনারা আছেন, একদিন আমরা কেউ থাকবো না, আমিও থাকবো না, আমার সঙ্গী সাথী বন্ধু বান্ধব সহযোগী মহব্বতের মানুষজন কেউ থাকবে না। থাকবো বাবা? হ্যাঁ না বলেন? জি, যে কাজ করে রেখে আমরা যাচ্ছি, আপনি লিখে রাখতে পারেন একদম সোনার অক্ষরে যে আমরা কবরে শুয়ে শুয়ে এই সওয়াবের কমিশন কিয়ামত পর্যন্ত পাবো। জোরে বলেন। ওটা আমার কথা মনে হচ্ছে? ওটা আমার কথা মনে হচ্ছে? ওটা নবীর হাদিস, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যারা ভালো কাজে সহযোগিতা করে তারা ওই কাজ করার মতোই সওয়াব পায়। আমরা দিয়ে যাব, মসজিদে লোকে নামাজ পড়বে, আমরা দিয়ে যাব, ছাত্ররা পড়াশোনা করবে, আমরা কবরে ছাত্ররা যে সওয়াব পাবে আমরাও সেই সওয়াব পাবো। প্রিয় নবী বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যারা কোনো নেকির কাজ করে, আল্লাহ পাকের নবী বললেন, যে নেকির কাজের সূচনা করে, চালু করে। আজকের এখানকার ছেলেরা মোস্তানজির নামে একটা ইসলে সব করেছে, আল্লাহ করে এরা যদি এই মেলাটাকে রোধ করে শুধু যদি ইসল সবটা করে, একদম নিষ্কলুষ সব পাবে। এরা মরে যাবে, এর পরেও চলবে, ওদের কবরে এই ইসলে সবের সওয়াব 20 বছর পরে হবে, সব তারা কবরে পেতে থাকবে।
জি, সুতরাং যারা আজকের জামিয়ার জন্য, সংগঠনের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য, মেয়েদের মাদ্রাসার জন্য, মডেল মাদ্রাসার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করছেন, ছেলেদের মেয়েদের প্রকৃত চোখ ফুটিয়ে মানুষ করে গড়ে তুলবার জন্য আপনি লিখে রাখুন, রাসূল বলেছেন যারা ভালো কাজের সূচনা করে মরবে, ওই কাজ যারা করবে তারা যত সওয়াব পাবে, যারা কবরে চলে গেছেন তারাও তত সওয়াব পাবে। যতদিন জিন্দা থাকবে ততদিনও সওয়াব পেতে থাকবে। আমরা বিশ্বাসী জাতি, সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদের এই কর্ম। কথা বলেন। সুতরাং আমি থাকবো না, আপনি থাকবেন না, কবরে এর সওয়াবের কমিশন পেতে থাকবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে লোক পরম্পরায় কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে ইসালে সওয়াবের দাওয়াত দিচ্ছি, সকলেই ইসালে সওয়াবে যাবেন। এবং জামিয়ার 10 টাকার 20 টাকার বিল কুপন এখনো এখান থেকে 1 মাস 17 দিন বাকি। 10 টাকা 20 টাকা অনেক মায়েরাও দিয়ে দেয়। এই তিল তিল করে কুড়িয়ে কুড়িয়ে শুধু জামিয়ার খরচ দাঁড়াবে এবার গেলে হিসাবে এ দেখে নেবেন 2 কোটির ঊর্ধ্বে। কি ভাবতে পারা যায়? এরা মিসাল সব প্রতিদিন 2 বার করে হচ্ছে। এখন 600 ছেলে, স্টাফ প্রায় 35 জন, মানে পার ডে 1300 লোকের রান্না হচ্ছে। এই 1300 লোকের রান্না হলে কেরাম হচ্ছে? 2 বার করে হবে না প্রায়? বলেন না, কম বেশি এখানে 500-600 লোক যদি থাকে, কি বেশি হবে মেয়েদের ধরলে? তাবারুক খাওয়ার জন্য আরো কিছু লোক বাড়তে পারে। জি, তবুও যদি গড়ে যদি এখানেই 1300 লোকের রান্না হয় আজকের, তাহলে এই 1300 লোকের ইসালে সব প্রত্যেকদিন জামিয়ে হচ্ছে। হ্যাঁ না বলেন? আল্লাহ শুকর, সেও তো আমার এই ভাইদের, মায়েদের, দেশের দাতা ভাইদের এবং আমাদের বিনা কমিশনের 1 পয়সা কমিশন না নিয়ে যারা গাড়ি করে যায়, সময় দেয়, বিল নেয়, কালেকশন করে আবার ওই জায়গায় দিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক পয়সা দিয়েছেন, বিশ্বাস করুন একদম সত্যি কথা। কারুর কপালে কখনো 1 কাপ চা, 1টা বিস্কুট জোটে, কারুর কপালে ওটাও জোটে না সময়ের অভাবে। লাখ শুকরিয়া সুন্নতুল জামাতের এতগুলো প্রতিষ্ঠান, আমাদের কোনো ভ্যানওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, কোনো মারুতিওয়ালা কালেক্টর নেই। যা করি আমরাই করি। আর আমাদের মোহাব্বতের সদস্য, কর্মী, দ্বীন দরদি, ইসলাম দরদি, মুজাদ্দিদ জামান ফুরফুরা দাদা পীর সাহেব কেবলার সিলসিলা দরদি মানুষরাই এ কাজ করে। এই কথা বলেন, আপনারা এর মধ্যে ছেলেক আছেন না নেই? জোরে বলেন আছেন না নেই? এর মধ্যে এমনও লোক রয়েছে যারা জামিয়ার গড়ার সময় মাথায় করে মাটি বইয়ে দিয়ে এসছে, সে লোক এতে রয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ধন্যবাদ আজকের জলসা কমিটির যুবকদের, যারা মেহনত করে এই সুন্দর পরিবেশটাকে তৈরি করেছে, মানুষের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাদের খাটাখাটনি, মেহনত এবং সকলের সহযোগিতা, খাস করে এই মজলিসে জামিয়ার জমি ক্রয়ের জন্য দানে যারা সহযোগিতা করেছেন, সকলের জন্য আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা